সো আমরা প্রিটি মাচ অনেক কিছু দেখেছি আমাদের লাস্ট লেকচার গুলোতে, যে আমাদের একটা ফাংশন কখন ডিফারেন্সিয়েবল সেটা আমরা দেখলাম। ডিফারেন্সিয়েবল দেখানোর জন্য আমাদের হাতে অনেকগুলো টুল আছে। যেমন তুমি লিমিটেড থ্রুতে, ডেফিনেশনের থ্রুতে দেখাইতে পারো যে একটা ফাংশন একটা পয়েন্ট ডিফারেন্সিয়েবল কিনা। অথবা আরো বিগার পিকচার, মানে তুমি কশে রিমান ইকুয়েশন স্যাটিসফাই করে বলতে পারো যে আচ্ছা ওই পয়েন্টে ডিফারেন্সিয়েবল, প্লাস তার একটা ছোট নেইবারহুডও সে ডিফারেন্সিয়েবল। তো আমাদের হাতে দুটো টুল আছে, একটা ফাংশন ডিফারেন্সিয়েবল কিনা সেটা সেটা বলার বা আর্গুই করার। এখন আমরা দেখবো আরেকটা স্পেশাল টাইপের ফাংশন আমাদের কমপ্লেক্স অ্যানালাইসিসে আমরা পড়ে থাকি, সেটা হারমোনিক ফাংশন। তো হারমোনিক ফাংশনটা কি, দেখ কি বলতেছে এই ফাংশন ইউ, মানে অবভিয়াসলি তুমি এখন দেখতেছো যে এটা কমপ্লেক্স ফাংশন না, এটা ইউ এক্স কমা ওয়াই, মানে এটা রিয়েল ফাংশন, রাইট? এই ফাংশনটা দেখতে কিরকম, এটা আর টু থেকে আর এ যাচ্ছে। যে ধর ইনপুট এক্স ওয়াই, মানে টু ডাইমেনশনাল ইউক্লিডিয়ান স্পেস থেকে একটা রিয়েল ভ্যালু দিচ্ছে, তার মানে ওয়ান ডিমেনশনাল কোডোমেন ওয়ান ডিমেনশনাল ইউক্লিডিয়ান স্পেস। তো এখন একটা হারমোনিক ফাংশন রিয়েল ফাংশন কিন্তু, রাইট? এখন এই হারমোনিক ফাংশন মিনিং কি, মানে ইউ ইউ এটা হারমোনিক ফাংশন, এর মানে হলো ইট স্যাটিসফাই দ্য ল্যাপ্লাস ইকুয়েশন। এখন আমরা যারা ইন্টারমিডিয়েটে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল পড়ে আসছি, তারা ওখানে একটা ল্যাপ্লাস অপারেটর আই হোপ আমরা দেখে আসছি, ল্যাপ্লাস স্কয়ারের মতো, তাই রাইট? মানে এই অপারেটর সাথে সবাই পরিচিত। বেসিক্যালি এই ল্যাপ্লাস স্কয়ারটা হলো এই অপারেটর। তো এই অপারেটরটা কি করে, যে এই অপারেটরকে তুমি একটা ফাংশন যদি ফিট করাও, মানে এখানে যেটা ফাংশন ফিট করাও, ওই ফাংশনকে এক্স এর রেসপেক্টে পার্শিয়ালি ডেরিভেটিভ করবে দুইবার, দেন আবার ওয়াই রেসপেক্টে পার্শিয়ালি ডেরিভেটিভ করবে দুইবার, ডাবল পার্শিয়ালি ডেরিভেটিভ করবে এবং সাম করবে। সো এটাকে আমরা বলি ল্যাপ্লাস অপারেটর। এখন এই ল্যাপ্লাস অপারেটর যদি কোনো একটা ফাংশন উপরে অ্যাক্ট করে, তোমার যদি এটার আনসার জিরো হয়, তখন আমরা বলি যে আচ্ছা ওকে ফাইন, তাহলে ওই ফাংশনটা হারমোনিক ফাংশন, এফ ইজ এ হারমোনিক ফাংশন। তার মানে এই ইকুয়েশন যদি স্যাটিসফাই করে যে ল্যাপ্লাস ইকুয়ালস টু জিরো, ল্যাপ্লাস অপারেটর অ্যাক্ট হওয়ার পর ওর আনসারটা জিরো হয়। সো এরকম ফাংশনকে আমরা বলি হারমোনিক ফাংশন। এখন হারমোনিক ফাংশনের সিগনিফিকেন্স খুবই বেশি, এটা তোমাদের এই কোর্সে আসলে বলে এক্সপ্লেন করা পসিবল না। এটা যখন আমরা পিওর ম্যাথমেটিক্সে পড়ি, হারমোনিক ফাংশনের অনেক ইম্পর্টেন্ট আছে। একটা নাইসার, এখানে কি লেখার জায়গা আছে? আচ্ছা, page নেই। So, একটা নাইসার প্রপার্টি হলো যে নর্মালি আমরা কোন একটা ফাংশনের কোন একটা লোকাল ভ্যালুতে, মানে ফাংশনের লাইক একটা ফাংশনের কোন একটা পয়েন্টের ভ্যালু কত, এটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। আমরা একটা ফাংশন, একটা পয়েন্ট ভ্যালুটা কত, কিন্তু যদি তোমার ফাংশনটা আননোন হয় বা তুমি ফাংশন সম্পর্কে কোনো আইডিয়া নেই তোমার, কিন্তু তুমি তোমার ফাংশনের কোন একটা লোকাল পয়েন্টে ফাংশন ইনফরমেশন জানতে চাচ্ছ, সো এরকম ফাংশন, মানে এরকম ইনফরমেশন দরকার, মানে যদি তোমার দরকার পড়ে, তখন ল্যাপ্লাস ফাংশন ওইসব কেসে খুবই গ্রেট একটা রোল, ভূমিকা পালন করে। কিরকম, যেমন ধরো আমাদের ধরো তোমাদের একটা হিট ডিস্ট্রিবিউশনের এক্সাম্পল দিই। যেমন ধরো তুমি এখানে একটা প্লেট, এটা এই প্লেটের মধ্যে তুমি একটা হিট, মানে এটা খুবই ওয়ার্ম টাইপের একটা উত্তপ্ত একটা কিছু একটা রাখছো, যেমন একটা বল রাখছো। So, তোমরা কি জানো, তাহলে আমাদের হিট তো ডিস্ট্রিবিউট হয় সব দিক দিয়ে ইকুয়ালি, রাইট? তাহলে এখান থেকে হিট গুলো কি হবে, ডিস্ট্রিবিউট হওয়া শুরু করবে। সো আস্তে আস্তে এটা কি হবে, হিট ডিস্ট্রিবিউট হচ্ছে, হিট ডিস্ট্রিবিউট হচ্ছে, ডিস্ট্রিবিউট হচ্ছে, এভাবে হিট ডিস্ট্রিবিউট হবে, রাইট? এখন তুমি কোন একটা লোকাল পয়েন্টে আমার ফাংশনের, এই যে লোকাল একটা পয়েন্টে, এই লোকাল পয়েন্টে ফাংশনের হিট কিরকম, মানে এখানে ওর ক্যারেক্টারিস্টিক কি, সেটা জানার জন্য তুমি কি করবা, যে এই পয়েন্টের আশেপাশে একটা নেইবারহুড নিবা, ওই নেইবারহুডের হিট কিরকম আছে। সো ওই নেইবারহুডের যে তুমি যদি সবগুলো হিটের অ্যাভারেজ নাও, তাহলে তুমি ওই পয়েন্টে খুব অ্যাকুরেটলি এই পয়েন্টে আমার হিট কিরকম, মানে এখানকার হিটের টেম্পারেচার কতটুকু, এটা জানতে পারবা। দ্যাটস মিন তুমি আশেপাশে একটা ছোট একটা নেইবারহুড নিলা। সো নেইবারহুড মানে তুমি ধরো একটা ইউ নেইবারহুড নিলা। সো ওই নেইবারহুডের ইনফরমেশনের থ্রুতে তুমি ওই পয়েন্টের ইনফরমেশন জানতে পারো। ওকে, তার মানে তোমার ফাংশনের কমপ্লিট ক্যারেক্টারিস্টিক জানতে হয় না,
জাস্ট লোকাল কোন একটা পয়েন্টে, মানে লোকাল কোন একটা জায়গায় তুমি ফাংশনকে যদি ইনফরমেশন জানো, তাহলে তুমি যে কোনো স্পেসিফিক পয়েন্টে ফাংশন ইনফরমেশন বের করতে পারবে। তো এরকম সুন্দর একটা ক্যারেক্টারিস্টিক আছে ল্যাপ্লাস ফাংশনের। তো এনিওয়ে, এইগুলো আমাদের মানে খুব একটা রিলেটেড না আমাদের কোর্সে, কিন্তু আমাদের ল্যাপ্লাস ফাংশন খুব ইম্পর্টেন্ট। কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে এটা গুগল সার্চ করে নিও যে আমাদের ল্যাপ্লাস ফাংশন কোথায় কোথায় কাজে লাগে। কিন্তু আমাদের এই কোর্সে যেটা দরকার সেটা হলো একটা ফাংশন ল্যাপ্লাস কিনা, সরি সরি হারমোনিক কিনা, আমাদের একটা ফাংশন হারমোনিক কিনা সেটা আইডেন্টিফাই করা। যে আমাদের একটা গিভেন ফাংশন আছে, দেন আমরা রিকগনাইজ করবো আমাদের ফাংশনটা আসলে হারমোনিক কিনা। তো ওই জিনিসটা আমাদের এই কোর্সে বেশি ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল, আমাদের এখানে দুইটা এক্সাম্পল আছে। তো আমাদের দুইটা এক্সাম্পলের দেখো প্রত্যেকটা কিন্তু রিয়েল ফাংশন। রিয়েল ফাংশন মিন ইউ এক্স ওয়াই, এটা হলো এই ফাংশন। তো এটা রিয়েল ফাংশন। এখন এই ফাংশনটা শো দ্যাট এই ফাংশন ইজ এ হারমোনিক ফাংশন। তো আমি যে কোনো একটা ফাংশন হারমোনিক কিনা সেটা দেখাবো কিভাবে, যে আমার ওই ফাংশনটাকে আমি কি করবো, যেমন ইউ ফাংশন, এক্স এর রেসপেক্টে আমি পার্শিয়াল ডেরিভেটিভ করবো দুইবার, দেন আমার ওই ফাংশনটাকে আমি ওয়াই রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করবো দুইবার, দেন এইটার যোগফল আমার জিরো কিনা। যদি জিরো হয় তাহলে ফাংশনটা হারমোনিক, যদি জিরো না হয় তাহলে ফাংশনটা হারমোনিক না। দ্যাটস মানে কমপ্লিটলি ইজি, জাস্ট তুমি পার্শিয়াল ডেরিভেটিভ জানলেই গুড টু গো। তাহলে আমরা এই ফার্স্ট ফাংশনটা দেখা ট্রাই করি যে আমার ইউ ফাংশনটা হারমোনিক কিনা। চলো, গিভেন দ্যাট আমার ইউ ফাংশনটা 3x² প্লাস 2x² মাইনাস ওয়াই কিউব মাইনাস 2y², এটা। এখন আমরা কি করবো, এটা প্রথমে আগে ওয়াই রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ বের করি। So, আমার পার্শিয়াল ডেরিভেটিভ সবাই আই নো সবাই জানো, তারপর যদি কারো কোনো কোয়েশ্চেন থেকে আমাকে জিজ্ঞেস করতে পারো। এক্স রেসপেক্টে যখন করবো ওয়াই কে আমি কনস্ট্যান্ট ধরবো। সো 3y আর এক্স স্কোয়ার কে ডেরিভেটিভ করলে 2x, 2 × 2x মাইনাস এটা কমপ্লিটলি কনস্ট্যান্ট কারণ আমার এক্স রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করতেছি, সো ইটস 0, এটাও 0। সো বেসিক্যালি আমার থাকে 6xy প্লাস 4x। দেন আমি এটাকে এগেইন পার্শিয়াল ডেরিভেটিভ করবো এক্স রেসপেক্টে, তাহলে কত হয় 6y প্লাস 4। ওকে, কার কোনো কোয়েশ্চেন আছে? আমি পার্শিয়াল ডেরিভেটিভ যে করতেছি। ওকে, কার কোনো কোয়েশ্চেন নাই। ওকে নাইস। তো আমি এক্স ইউ কে এক্স রেসপেক্টে দুইবার পার্শিয়াল ডেরিভেটিভ করে ফেললাম, এখন ওয়াই রেসপেক্টে করা ট্রাই করি, চলো। সো এটা কত হবে 3x², এইটা যেহেতু কনস্ট্যান্ট টার্ম ওয়াই ওয়াই রেসপেক্টে, সো এটা 0 মাইনাস 3y² মাইনাস 4y। নাও again partial derivative y respected, the constant term, so it's 0 minus 6y minus 4. So basically আমরা minus 6y minus 4, এটা আমাদের আনসার y রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করার পর যেটা পেয়েছি। এখন দেখো তো আমার এই যে x রেসপেক্টে তুমি যে এই যে ডাবল ডেরিভেটিভ করছো সেটার আনসার কত? সো ইউ কে তুমি x রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করলে দুইবার, দেন অ্যাডিশন করো y রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করছো দুইবার, কত হয় 6y প্লাস 4 মাইনাস 6y মাইনাস 4। সবগুলো টার্ম ক্যান্সেল হয়ে গেছে না, ট্রান্সফার কত 0। তো এই আমার তাহলে ইউ ফাংশনটা, এই ইউ ফাংশনটা কি ল্যাপ্লাস অপারেটর স্যাটিসফাই করলো না? কারণ এটি তো ল্যাপ্লাস মানে ল্যাপ্লাস অপারেটর ছিল, রাইট? সো আমার ইউ ফাংশন যেহেতু ল্যাপ্লাস অপারেটরকে স্যাটিসফাই করছে, ল্যাপ্লাস ইকুয়েশনকে স্যাটিসফাই করছে, দ্যাটস মিন আমি বলতে পারি কি আমার ইউ ফাংশনটা কি ফাংশন, হারমোনিক ফাংশন। একটা ফাংশন হারমোনিক কিনা সেটা দেখান কিভাবে দেখাবো, আমরা সবাই ক্লিয়ার তো? ওকে, আই হোপ কোশ্চেন না করলে সবাই ক্লিয়ার। তো হারমোনিক ফাংশন দেখানোটা খুব মানে খুবই ইজি, মানে এখানে তোমার যেটা লাগবে কি ওই পার্শিয়াল ডেরিভেটিভের কনসেপ্টটা লাগবে। তো আমরা এই ইউ ফাংশন দেখেছি, এবার
এই ফাংশনটা দেখতে দেখা ট্রাই করে চলো, tan ইনভার্স y বাই x। সো আরেকটা দেখা যায়। সো সেকেন্ড সেকেন্ড কোয়েশ্চেন কি ছিল আমার? ইউটা ছিল এক্স কমা ওয়াই, tan ইনভার্স y বাই x ছিল। হ্যাঁ, y বাই x। সো এগেইন আমাকে দেখাইতে হবে যে আমার এই ফাংশনটা হারমোনিক ফাংশন কিনা। দ্যাটস মিন আমাকে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে কয়েকটা। তো চলো, ইউ কে এক্স রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ যদি করা ট্রাই করি, দ্যাটস মিন tan ইনভার্স y বাই x, একে আমি পার্শিয়াল ডেরিভেটিভ করতেছি এক্স রেসপেক্টে। সো এখন tan ইনভার্স এর ফর্মুলা কি ছিল? এনিওয়ান? আমরা ছোটবেলায় পড়ছিলাম না যে tan ইনভার্স কি, এটা x থাকলে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হতো? 1/x², এটা হতো না? সো আমি যেহেতু এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করতেছি, সো ভেতরে আপাতত ভেতরটা কনস্ট্যান্ট ধরে তোমাকে এই স্যার ফর্মুলাটা অ্যাপ্লাই আপনি কি করতে। আজকে অ্যাটেন্ডেন্স নেবেন? অ্যাটেন্ডেন্স? না, অ্যাটেন্ডেন্স নিব না। স্যার সেই ক্ষেত্রে কেন লিভ? আমার কারেন্ট চলে গেছে, আমি মোবাইলে এটা লিভ করতে পারবো? হ্যাঁ, নিতে পারো, আমাদের রেকর্ড থাকবে লিখতে, কিন্তু আচ্ছা আচ্ছা। তোমার মানে আহ, মানুষ থাকা ভালো, রাইট? যদি না পারো তাহলে স্যার, থাকো, আর না হলে তুমি চলে যাও, এটাই কোনো স্যার, সমস্যা এখন রেকর্ডিংটা পরে দেখে নিতে হবে কারণ আসলে নেই। আচ্ছা, মোবাইল ওকে এভাবে ওকে কেনা ওকে নেই তো। ওকে ওকে। থ্যাংক ইউ স্যার। সো কি, চলো আমরা একটা পার্শিয়াল ডেরিভেটিভ করি। সো 1/1 + x² মানে y/x হোল স্কোয়ার। এন্ড যে চেইন রুল, আমার ভেতরে যেটা আছে সেটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। সো এই জিনিসকে যদি আমি এক্স রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করি তাহলে কি হয়? এটাকে পার্শিয়াল ডেরিভেটিভ করলে কত হয়? তো x² + y², আর এই জিনিসকে পার্শিয়াল ডেরিভেটিভ করলে দেখো y কিন্তু কনস্ট্যান্ট, সো y কে আপনি পুল আউট করতে পারো। সো 1/y, আর x কে ডিফারেন্সিয়েট করলে -1/x²। ওকে, সবাই ক্লিয়ার? যে সেম পার্শিয়াল ডেরিভেটিভ করতেছি y কে কনস্ট্যান্ট ধরে। মানে ফার্স্ট অফ অল প্রথমে আগে তো এটা tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েট করছি চেইন রুলের থ্রুতে। দেন যেখানে যেখানে y তুমি পরের ডিফারেন্সিয়েশনে, যে এখানে যেখানে স্যার যেখানে তুমি y ওয়ান পাবা। বাই ওয়াই কেন হয়েছে মাঝখানে? সরি সরি সরি, y তো হবে শুধু। ওয়াই। থ্যাংক ইউ ফর দ্য ক্যাচ, যেটা 1/y না, শুধু y হবে। কারণ y টা কনস্ট্যান্ট, y টাকে ফিল আউট করতেছো, আর y তো পরে। ওকে ফাইন, সো এটাকে সিম্পলিফাই করো, দেন কি আসে? x² ডিভাইডেড বাই x² প্লাস y² ইন্টু y ইন্টু 1/-x², ক্যান্সেল। সো ফাইনালি -y x² প্লাস y²। ওকে, সো এটা হলো আমার ফার্স্ট পার্শিয়াল ডেরিভেটিভ। চলো এবার সেকেন্ড পার্শিয়াল ডেরিভেটিভ করি। মানে তুমি যেটা দেখতেছো যে ম্যাথ কঠিন না, কনসেপ্ট ইজি, জাস্ট কম্পিউটেশনালি একটু লেন্থ হতে পারে কিছু কিছু ম্যাথ, বাট কনসেপ্ট ক্লিয়ার, মানে একদম ইজি। এখন তুমি এই এক্সপ্রেশনকে আবার ডিফারেন্সিয়েট করবে এক্স রেসপেক্টে করো। সো এবার যেহেতু এটা কোশ্চেন, তো কোশ্চেন রুল অ্যাপ্লাই করো। x² প্লাস y² হোল স্কোয়ার, x² প্লাস y²। সো আমার নিউমিনেটরে কি আছে? y কে, এই যে নিউমিনেটরে y আছে, সো আমি এটা লিখে রাখি। সো -y কে এক্স রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ, মাইনাস y x² প্লাস y²। ওকে, আমি সব ভেঙে লিখছি জানি আমরা কোনো ভুল না করি। সো x² প্লাস y² হোল স্কোয়ার। এখন আমাকে বলো, এই যে আমি এই পার্শিয়াল ডেরিভেটিভ কি বলতে পারি? যেহেতু আমি এক্স এর রেসপেক্টে করতেছি আর ওয়াই কে করতেছি, তার মানে এটা এটা জিরো না? এই পার্ট জিরো থাকা মানে কি পুরো জিনিসটি জিরো। মানে হচ্ছে প্লাস ওয়াই। এবার তুমি এটাকে পার্শিয়াল ডেরিভেটিভ করো এক্স এর রেসপেক্টে, দ্যাটস মিন টোয়াইস এক্স। সো ফাইনালি আমার আনসার আসছে কত? 2xy x² প্লাস y²। ওকে, সো এই হলো আমার মানে এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ, দুইবার ডাবল ডেরিভেটিভ করলে আমরা যেটা পাই। এখন সিমিলারলি আমার ওয়াই টাও করতে হবে। So আমরা চলো একটু কুইকলি করে ফেলি।
সো তুমি যদি ওয়াই রেসপেক্টে করো, it's mean 1 divided by 1 plus x square y by x কত হয় x square plus y square divided by x square, এটা x বের হবে, y করলে 1, নাইস। তাহলে হবে x x স্কয়ার প্লাস y স্কয়ার, একটা x ক্যান্সেল, ওকে রাইট। সো এইটুকু মানে আমরা y রেসপেক্টে ফার্স্ট পার্শিয়াল ডেরিভেটিভ করলাম, এগেইন y রেসপেক্টে সেকেন্ড পার্শিয়াল ডেরিভেটিভ করো। সো কোশন রুল, স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার, আমি y রেসপেক্টে x কে করতেছি, তার মানে এগেইন এই পুরো পার্ট 0 মাইনাস x x স্কয়ার প্লাস y স্কয়ার কে করতেছ, so minus 2xy divided by x square plus y square whole square. So আমার এটা হলো y রেসপেক্টিভ সেকেন্ড পার্শিয়াল ডেরিভেটিভ। সো আমাদের এখন আমরা কি করব, এই দুটাকে সাম করে দেখবো যে আচ্ছা ওকে এটা 0 হয় কিনা, ডেফিনেটলি 0 হয়। সো আমার x রেসপেক্টে ডাবল ডেরিভেটিভ y রেসপেক্টে ডাবল ডেরিভেটিভ কত হয়, আগেরটা প্লাস ছিল রাইট, ইয়াপ। সো আগের বার কি ছিল, প্লাস 2xy ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার, আর এবার মাইনাস। তো ডেফিনেটলি 0 স্যাটিসফাই হয়েছে। যেহেতু আমার আবার ল্যাপ্লাস ইকুয়েশন স্যাটিসফাই হয়েছে, সো আমি কি বলতে পারি যে আমার ইউ ইজ এ হারমোনিক ফাংশন। তাহলে আমরা হারমোনিক ফাংশন রিকগনাইজ করাটা কিন্তু প্রিটি মাচ স্ট্রেট ফরওয়ার্ড রাইট। তুমি জাস্ট খালি ডিফারেন্সিয়েশনের ছোটবেলায় যে ডিফারেন্সিয়েশনের ফর্মুলা গুলো পড়েছো সেগুলো মনে থাকলে আমি আমি মনে করি একটু মানে যে কম্পিটিশনালি মানে একটু লেন্থ হতে পারে কিছু কিছু ম্যাথের জন্য, বাট কঠিন হবে এরকম না। সো আমাদের নেক্সট একটা থিওরেম বা স্টেটমেন্ট, চলো দেখি এটা কি বলে। সো স্টেটমেন্টটা বলার ট্রাই করতেছে যে আমরা একটা ফাংশন, এবার দেখো কমপ্লেক্স ফাংশন আসছে এতক্ষণ পরে, যে অ্যাবসেট এটা কমপ্লেক্স ফাংশন রাইট, তো এটা কমপ্লেক্স ফাংশন। তো আমি জানি প্রত্যেকটা আমরা আগের ক্লাসে বা এর আগের ক্লাস থেকে আমরা জানি যে আমাদের প্রত্যেকটা কমপ্লেক্স ফাংশনকে দুইটা ফাংশনে স্প্লিট করা যায় রাইট। একটাকে আমরা রিয়েল পার্ট বা রিয়েল ফাংশন, রিয়েল পার্ট হোয়াটএভার ফাংশন বলি, আর একটা যেটা কমপ্লেক্স পার্টের সাথে থাকে সেটা কমপ্লেক্স পার্ট বা ইমাজিনারি পার্ট বলি, সরি কমপ্লেক্স পার্ট বললে ইমাজিনারি পার্ট। সো দুইটা ফাংশন স্প্লিট করা যায় রাইট। এখন একটা থিওরেম বলতেছে, একটা স্টেটমেন্ট বলতেছে যে আমার যদি একটা কমপ্লেক্স ফাংশন থাকে এবং তাকে যদি আমি এরকম ইউবি ফাংশন স্প্লিট করি, এবং যেটা কিনা অ্যানালিটিক ফাংশন ইন রিজিয়ন ডি, তার মানে এই ফাংশনের শুধু কমপ্লেক্স ফাংশন, এটা একটা অ্যানালিটিক ফাংশন। তো আমরা প্রিভিয়াস ক্লাসে দেখছিলাম যে অ্যানালিটিক ফাংশন কোন ফাংশন গুলো, যেই ফাংশন গুলো কশি রিমান ইকুয়েশন স্যাটিসফাই করে রাইট, আর ওই পার্শিয়াল ডেরিভেটিভ গুলো কি কন্টিনিউয়াস। আমাদের মনে আছে অ্যানালিটিক ফাংশনের ডেফিনিশন, সবাইকে অনলাইন ক্লাসে জয়েন দিয়ে ঘুমাচ্ছ? না স্যার, রেসপন্স না স্যার ক্লাসে রেসপন্স না করলে তো আমি সেটাই ভাববো সবাই অনলাইন ক্লাসে জয়েন দিয়ে ঘুমাচ্ছ। ওকে রেসপন্স করো, একদিন করো, দরকার পড়লে তাকে টাকা দিয়ে দিই সবাই, যে ওকে আমাদের হয়ে সে কাজ করতেছে। ওকে এনিওয়ে, সো অ্যানালিটিক ফাংশনটা কি ছিল, মানে অ্যানালিটিক ফাংশন ডেফিনিশন আমরা কি করছিলাম যে আমার একটা ফাংশন কমপ্লেক্স ফাংশন f of z is analytic if যদি আমার সিআর ইকুয়েশন স্যাটিসফাই করে ওরা। সিআর ইকুয়েশন কোনগুলো, যে আমার এই ইউ আর ভি এর মধ্যে একটা যে কন্ডিশন ছিল যে ইউ ফাংশনকে এক্স রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করব আর ভি ফাংশনকে ওয়াই রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করব, এটা দুজন ইকুয়াল, এন্ড ইউ ফাংশনকে ওয়াই রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করব আমার
ভি ফাংশনকে এক্স এর রেসপেক্ট পার্শিয়াল ডেরিভেটিভ করলে মাইনাস। সো এই ইকুয়েশন গুলো যদি স্যাটিসফাই করে তাহলে আমি বলি আমার ফাংশন সিআর ইকুয়েশন স্যাটিসফাই করেছে। আর এই যে পার্শিয়াল ডেরিভেটিভ করছো, যে ফার্স্ট পার্শিয়াল ডেরিভেটিভ গুলো, এগুলো সব কন্টিনিউয়াস ফাংশন। মানে তুমি তো পার্শিয়াল ডেরিভেটিভ করতে সেটা পাবা, ফাংশন পাবা, রাইট? এগুলো সব যদি কন্টিনিউয়াস ফাংশন হয় তখন আমরা বলি আমার ফাংশনটা অ্যানালিটিক। ওকে, মানে পেজের সব তো আমরা বলি আমার ফাংশন অ্যানালিটিক যদি কন্ডিশন স্যাটিসফাই করে। তো আমার এই স্টেটমেন্ট বা এই থিওরেমটা বলতে চাচ্ছে যে যদি আমার ফাংশন অ্যানালিটিক হয়, তার মানে এই সব কন্ডিশন স্যাটিসফাই করে ইন রিজিয়ন ডি, দেন বোথ ইউ এন্ড ভি আর হারমোনিক ফাংশন। তার মানে আমার তাহলে ফাংশন যে কম্পোনেন্ট গুলো আমরা পাই ইউবি, তারা হারমোনিক ফাংশন। সাথে আরো একটা কন্ডিশন দিছে, ইফ দে হ্যাভ কন্টিনিউয়াস সেকেন্ড পার্শিয়াল ডেরিভেটিভ। এইটা হলো আমার মানে সেটা বলার বুঝার চেষ্টা করো। চলো, তো আমরা অ্যানালিটিক ডেফিনেশন কি দেখলাম, যে অ্যানালিটিক ফাংশন। তো আমরা অ্যানালিটিক ফাংশনের ডেফিনেশন দেখলাম, একটা ফাংশন অ্যানালিটিক হবে যদি আমার এই ফাংশনটা সিআর ইকুয়েশন স্যাটিসফাই করে। তাহলে ইউএক্স ইকুয়ালস টু ভিওয়াই এটা, আর ইউওয়াই ইকুয়ালস টু মাইনাস ভিএক্স, যে এই ইকুয়েশন গুলো স্যাটিসফাই করে, মানে সিআর ইকুয়েশন আর কি, কশের রিমান ইকুয়েশন আর কি, এটা স্যাটিসফাই করে। আর আমার যদি এই ডেরিভেটিভ ফার্স্ট ডেরিভেটিভ যদি কন্টিনিউয়াস হয় তাহলে আমার ফার্স্ট ডেরিভেটিভস আর কন্টিনিউয়াস। যদি এই দুইটা কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে আমার ফাংশন অ্যানালিটিক, রাইট? এখন বলতেছে যে আমার একটা ফাংশন যদি অ্যানালিটিক হয় কোন একটা রিজিয়নে ডি, দেন বোথ ইউ এন্ড ভি, তাহলে আমার ওই যে অ্যানালিটিক ফাংশনের তো দুটো কম্পোনেন্ট থাকে ইউ এন্ড ভি, রাইট? ইনফ্যাক্ট যে কোনো কমপ্লেক্স ফাংশন দুটো কম্পোনেন্ট থাকে ইউ এন্ড ভি, এ হলো হারমোনিক ফাংশন হবে, এই ইউ এন্ড ভি হারমোনিক ফাংশন হবে ইফ দে হ্যাভ কন্টিনিউয়াস সেকেন্ড পার্শিয়াল ডেরিভেটিভ। সেকেন্ড পার্শিয়াল ডেরিভেটিভ কেন লাগতেছে আমাদের বলতো? কারণ আমরা জানি হারমোনিক ফাংশন প্রুফ করার জন্য আমার এই ইউ ফাংশনের তো ডাবল ডেরিভেটিভ দরকার, রাইট? এটা দরকার, আর আবার এটা দরকার, আবার এই দুটোকে যোগ করে জিরো দেখাইতে হবে। এটা আমার ইউ ফাংশনের হারমোনিক দেখানোর জন্য। আবার এই ভি ফাংশন যদি হারমোনিক দেখাইতে চাই আমার কি দেখাইতে হবে? আমার ভি ফাংশনকে এক্স রেসপেক্টিভ ডাবল ডেরিভেটিভ, আমার ভি ফাংশনকে ওয়াই রেসপেক্টিভ ডাবল ডেরিভেটিভ, এটাও জিরো হতে হবে। তাহলে এই দুটো ইকুয়েশন স্যাটিসফাই হতে হবে, রাইট? তা আদারওয়াইজ আমি হারমোনিক বলতে পারবো না। তো ওরা হারমোনিক হবে ইফ দে হ্যাভ কন্টিনিউয়াস সেকেন্ড পার্শিয়াল ডেরিভেটিভ। তার মানে শুধুমাত্র ফার্স্ট ডেরিভেটিভ কন্টিনিউয়াস হলেই হবে না, যে এই কন্ডিশন হলেই শুধু হবে না, আমি যদি সেকেন্ড ডেরিভেটিভ করি ইউ কে আবার ভি কে, এই যে সেকেন্ড ডেরিভেটিভ গুলো যদি করি এরাও যদি কন্টিনিউয়াস হয় তাহলে তুমি বলতে পারবা এই থিওরেমটা তাহলে হোল্ড হয়। তার মানে আমার অ্যানালিটিক ফাংশন আর সেকেন্ড ডেরিভেটিভ যদি কন্টিনিউয়াস হয়, সিআর ইকুয়েশন স্যাটিসফাই করে, সবকিছু যদি হয়, দেন আমার ইউভি হলো হারমোনিক ফাংশন। সবাই কি ক্লিয়ার যে আমার একটা ফাংশনের, একটা কমপ্লেক্স ফাংশন, তার রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট কখন হারমোনিক হবে? যদি সে সিআর ইকুয়েশন স্যাটিসফাই করে, ফার্স্ট ইকুয়েশন গুলো কন্টিনিউয়াস, ফার্স্ট ডেরিভেটিভ গুলো কন্টিনিউয়াস, সেকেন্ড ডেরিভেটিভ গুলো কন্টিনিউয়াস, তাহলে আরেক কন্ডিশন চেক করা লাগবে না। মানে তুমি এত কষ্ট করে কন্ডিশনটা চেক করো না, সে কন্ডিশন চেক করে না করে তুমি বলতে পারবে ওকে ফাইন, যেহেতু এই সকল কিছু মানছে তাহলে আমার ইউভি পার্ট গুলা হারমোনিক ফাংশন। ওকে, তো চলো আমরা এইবার এই থিওরেমটা প্রুফ করা ট্রাই করি। সো বেসিক্যালি আমি ইউ হারমোনিক সেটা দেখাই, ভিটা তোমরা সিমিলার অ্যাপ্রোচ দেখাতে পারবা, যেহেতু ফুলটা করতে গেলে সময় লাগবে। আমার পেন কই, ওকে আমার পয়েন্টটা হারায় ফেলছি। তো চলো আমরা এই থিওরেমের স্টেটমেন্টটা প্রুফ করি। আমি শুধু দেখাবো জাস্ট কি, যে আমার এই ফাংশনটা যদি অ্যানালিটিক হয় আর যদি আমার কন্টিনিউয়াস সেকেন্ড পার্শিয়াল ডেরিভেটিভ থাকে তাহলে আমি দেখাবো শুধুমাত্র ইউ হারমোনিক, বি যে হারমোনিক সেটা সিমিলার ওই তোমরা দেখাতে পারবা। চলো আমরা স্টার্ট করি প্রুফটা। তো আমার কি কি ইনফরমেশন দেওয়া আছে, চলো। গিভেন দ্যাট আমার এফ অফ জেড ইজ অ্যানালিটিক, তো আমার এই ইনফরমেশন দেওয়া। সো একটা ফাংশন অ্যানালিটিক হওয়া মানে আমার যে ফাংশনের পার্ট, রিয়েল পার্ট ইউ প্লাস আইভি, এই পার্ট গুলো সিআর ইকুয়েশন স্যাটিসফাই করে, রাইট? সো সিআর ইকুয়েশন গিভ
তো আমার সিআর ইকুয়েশন কি গিভ করে যে আমার এই ইউ কে এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ, ভি কে ওয়াই এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ এটা ইকুয়াল, আবার ইউ কে ওয়াই এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ, ভি কে এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ ইকুয়াল। এই দুটো জিনিস আমার সিআর ইকুয়েশন আমাকে অলরেডি দিয়েছে। এখন দেখো ইন্টারেস্টিং ম্যাটার, ইনফ্যাক্ট এগুলো কন্টিনিউয়াস, সেটা আমরা জানি, রাইট? সো এখন যদি আমি এই ফার্স্ট ইকুয়েশনকে, এটা দেখো তো আমার অলরেডি, আমি যদি ইউ হারমোনিক দেখাইতে চাই, আমার টার্গেটটা কি ইউ হারমোনিক, তার মানে আমার কি লাগবে? এই জিনিসটা লাগবে না? এই যে এই জিনিসটা লাগবে না? তো এই জিনিসটা পাওয়ার জন্য আমার এক নাম্বার ইকুয়েশনকে কি করতে হবে বলতো? বোথ হ্যান্ড সাইড কে আমার এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভ করতে হবে না আবার? কারণ অলরেডি এখানে দেখো ইউ তে এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভ আছে, তাহলে আমার তো ডাবল ডেরিভেটিভ দরকার। সো আমি বোথ সাইডে যদি এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করি, এই সাইডেও এই সাইডেও, আমি কি পাই দেখো তো? লেফট হ্যান্ড সাইড আমি কি পাই? ইউ কে এক্স রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ সেকেন্ড অর্ডার, আর এটা কি হয়? ভি কে আমি পার্শিয়াল ডেরিভ করতেছি ফার্স্টে ওয়াই রেসপেক্টে, দেন এক্স রেসপেক্টে। এই নোটেশন সবাই জানো, রাইট? মানে ডাবল ডেরিভেটিভ, ডাবল ডেরিভেটিভ নোটেশন তোমরা জানো না? মানে একটা ফাংশনকে আমি প্রথমে আগে ওয়াই রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করলাম, দেন এক্স রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করলাম। এটা 120 থাকার কথা, রাইট? ইয়েস স্যার। ওকে ওকে গ্রেট। সো আমরা এক নাম্বার ইকুয়েশনকে এক্স রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করে এই যে দেখো এই ইনফরমেশনটা রিট্রিভ করতে পারছি, যেমন আমি ওয়াই কে ডাবল ডেরিভেটিভ এক্স রেসপেক্টে ডাবল ডেরিভেটিভ করলে কি হয়। সিমিলারলি আমি আবার রাইট এই সেকেন্ড ইকুয়েশন দিতে থাকি। সেকেন্ড ইকুয়েশন দেখো ইউ কে ওয়াই রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করা, রাইট? তার মানে এখানে তোমার কি করতে ইচ্ছা করতেছে? এই ইকুয়েশনটাকে আবার ওয়াই রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করতে ইচ্ছা করতেছে, রাইট? তাহলে আমি কি পাবো? আমার ইউ কে ওয়াই রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ সেকেন্ড অর্ডার, রাইট? ডাবল ডেরিভেটিভ। আর এই পাশে কি আসতেছে? মাইনাস। এখন দেখো আমার টার্গেট কি ছিল বলো তো? আমার টার্গেট কি দেখানো? আমার টার্গেট দেখানো ছিল না যে এই জিনিস করলে মানে ইউ কে এক্স পার্শিয়াল ডেরিভেটিভ এবার ইউ কে ওয়াই রেসপেক্ট পার্শিয়াল ডেরিভেটিভ এবার এই জিনিসটা আমাকে কি দেখাই দিত? জিরো দেখানো দরকার না? এখন আমি কি করব, যে যে ইনফরমেশনটা পেয়েছি মানে এদেরকে পার্শিয়াল ডেরিভেটিভ করে করে, যে এই দেখো এটা হলো এটা, মানে ইউ কে এক্স পার্শিয়াল ডেরিভেটিভ করা যে কথা, এই ডাবল ডেরিভেটিভটা করা একই কথা। সেটা আমি লিখি। আর এই জিনিস ইকুয়ালস টু কি? এটা। এখন আমাকে বলতে এটা আনসার কত? মানে এটা কিছু করা যায় কিনা? মানে তোমার কাছে কি মনে হতে পারে যে এটা ইকুয়ালস টু জিরো, রাইট? কিন্তু না, এটা ইকুয়ালস টু জিরো হওয়ার জন্য কিছু দরকার। কারণ তুমি একটা ভি ফাংশন, যে কোনো একটা ফাংশনকে দেখো, এই ভি ফাংশনকে তুমি প্রথমে কি করছো? ওয়াই রেসপেক্ট আগে পার্শিয়াল ডেরিভেটিভ করছো। দেখো এই নিচের নোটেশন দিকে তাকাও, তুমি এই ভি ফাংশন বা যে কোনো একটা ফাংশনকে আগে প্রথমে ওয়াই রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করছো, দেন তুমি এক্স রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করছো। এটা যে কথা, তুমি একটা ফাংশনকে আগেও এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করো, দেন ওয়াই রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করো। এটা কি একই কথা? জিনিস কি সেম? এটা সব সময় সেম হবে না, বুঝতে পারছো? এটা সেম হবে যদি তোমার পার্শিয়াল ডেরিভেটিভ মানে সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ গুলো যদি কন্টিনিউয়াস হয়। এই জন্যই আমার দেখো এই লেজুরের এই কন্ডিশনটা লাগাইছে থিওরামে, ইফ দে হ্যাভ, যে কোথায়, ইফ দে হ্যাভ কন্টিনিউয়াস সেকেন্ড পার্শিয়াল ডেরিভেটিভ, যে কন্টিনিউয়াস সেকেন্ড পার্শিয়াল ডেরিভেটিভ, তার মানে কি আমার সেকেন্ড পার্শিয়াল ডেরিভেটিভ গুলো যদি কন্টিনিউয়াস ফাংশন হয়, তাহলে একমাত্র এই কাজটা হবে, আদারওয়াইজ না। তাহলে যেহেতু আমার একটা ফাংশন সেকেন্ড পার্শিয়াল ডেরিভেটিভ গুলো কন্টিনিউয়াস, তাহলে তুমি যেই অর্ডারে ডিফারেন্সিয়েট করো না কেন,
মানে আগে ওয়াই রেসপেক্টে পরে এক্স রেসপেক্টে, অথবা তুমি এক্স রেসপেক্টে করে দিন ওয়াই রেসপেক্টে করো, যেভাবেই করো না কেন তোমার সেকেন্ড অর্ডার গুলা, মানে এটা তো একটা সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ, রাইট? সেকেন্ড অর্ডার না? জি স্যার। হ্যাঁ, তাহলে এই সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ গুলো সেম হবে, কারণ এইটা আমার একটা থিওরাম, মানে আমি জানি না তুমি থিওরামের নাম জানো কিনা। এটার নাম হলো ক্যারুটস থিওরাম। স্পেলিংটা আমি ভুল বলতে পারি, CLA ক্যারুট, এনিওয়ে আমার স্পেলিং ভুল হতে পারে, স্পেলিং ক্যারুটস থিওরাম বলে এটাকে। যে আমার কোন একটা ফাংশনের সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ গুলা যদি কন্টিনিউয়াস হয়, তাহলে তুমি যেই অর্ডারে করো না কেন আমি এগুলার সব ভ্যালু সেম। তার মানে তুমি এইভাবে করলেও যে আনসার পাবা, এইভাবে করলে একই আনসার পাবা, একমাত্র যদি সেকেন্ড অর্ডার গুলা, মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আর কন্টিনিউয়াস, মানে যদি কন্টিনিউয়াস ফাংশন হয় আর কি, তাহলে তুমি ক্ল্যারিটস থিওরেম দিয়ে বলতে পারো যে অর্ডার করো না কেন ইটস ওকে, সবগুলোর সেম। এই ক্ল্যারিটস থিওরেম আমাকে গ্যারান্টি দিচ্ছে যে এইবার তুমি এই লাইনের পরের লাইনটা লিখতে পারবা, যেহেতু আমার সেম, তাহলে তুমি এখানকার অর্ডারটা চেঞ্জ করতে পারবা, রাইট? মানে এটা এক্স রেসপেক্টে করে দেন ওয়াই করতেছো, এবার অর্ডার চেঞ্জ করে দাও, তখন তোমার এই দুইটা ক্যান্সেল যায়, দেন জিরো হয়। তাহলে এই জিরোতে প্রমাণিত হলো কি, যে আমার ইউ ফাংশনটা হারমোনিক ফাংশন, রাইট? তাহলে আমার ইউ ফাংশনটা হারমোনিক ফাংশন না? কারণ এটি তো হারমোনিক ফাংশনের কন্ডিশন ছিল যে এক্স এর রেসপেক্টে সেকেন্ড পার্শিয়াল ডেরিভেটিভ, ওয়াই এর রেসপেক্টে সেকেন্ড পার্শিয়াল ডেরিভেটিভ, তাদের যোগফল জিরো হবে, তাই না? তাহলে এখন সিমিলার ওয়েতে তুমি সেম অ্যাপ্রোচে এই ইউ যেভাবে করেছি ভিও দেখাইতে পারবে না যে ভিও একটা হারমোনিক ফাংশন? সিম্পলি জাস্ট কি করবা, এই এক নাম্বার ইকুয়েশনকে তখন ভি এর পাশটা দেখো, এই ভি এর পাশে এখানে ওয়াই দেওয়া, রাইট? ওয়াই এর রেসপেক্টে পাশে ডেরিভ করা, তারপরে তুমি বোথ হ্যান্ড সাইডে ওয়াই কে ওয়াই এর রেসপেক্টে পাশে ডেরিভ করবা। আবার এই দুই নাম্বার ইকুয়েশনের দিকে তাকাও, আমার ভি এর দিকে তাকাও, ভি কে এক্স এর রেসপেক্টে পাশে ডেরিভ করা, তার মানে তুমি এই ইকুয়েশনকে আবার এক্স এর রেসপেক্টে পাশে ডেরিভ করবা, দেন সাম করবা, তাহলে হয়ে যাবে। ওকে, তো সিমিলার ওয়ে তুমি দেখাইতে পারবা আমার ভিও একটা হারমোনিক ফাংশন। সো আমি একটা নাইস একটা থিওরেম প্রুফ করলাম যে আমার অ্যানালিটিক ফাংশন হলে আর আমার যদি সেকেন্ড অর্ডারের পার্শিয়াল ডেরিভেটিভ গুলো কন্টিনিউয়াস হয়, তাহলে আমার এই ইউ ফাংশন আর ভি ফাংশন হারমোনিক। মানে আমরা এটা যেহেতু প্রুফ করে ফেলছি, তার মানে এরপরের থেকে আমরা এই রেজাল্টটা ইউজ করতে পারবো। ওকে, যদি ওই রেজাল্টে কোন জায়গায় কাজে লাগে না, শুধু শুধু প্রুফ করলাম মানে জানার জন্য আর কি। কিন্তু আমার এই থিওরেমের পর থেকে আমার একটা নতুন ম্যাথ আনলক হয়েছে। কি ম্যাথ আনলক হয়েছে, যে এই টাইপের এক্সাম্পল আনলক হয়েছে। এটা ইনফ্যাক্ট এটা আমাদের লাস্ট টপিক, এই টপিকের লাস্ট টপিক আর কি। তাহলে এটা কি বলতেছে যে শো দ্যাট আমার এই ফাংশন একটা হারমোনিক ফাংশন। আমরা কিন্তু অলরেডি প্রথম স্লাইডে এটা দেখে আসছি যে আমার এই ফাংশন একটা হারমোনিক ফাংশন, রাইট? দেখে আসছি না, এটা হারমোনিক ফাংশন। এবার তারা বলতেছে ফাইন্ড ইটস হারমোনিক কনজুগেট ভি সাচ দ্যাট আমার এই এফ ফাংশন ইজ অ্যানালিটিক ফাংশন। এখন এই এক্সাম্পলটা শুধু কি বলার ট্রাই করতেছে, ও বলতেছে দেখো আমার একটা ইউ ফাংশন দেওয়া, এই ফাংশন এটা হারমোনিক ফাংশন, এটা প্রুফ করতে বলছে। ইনফ্যাক্ট আমরা জানি এটা হারমোনিক ফাংশন, গুড টু গুড। দেন তারা বলতেছে আচ্ছা তাহলে এটার হারমোনিক কনজুগেট বের করতে। এইটা আবার কি জিনিস? এই হারমোনিক কনজুগেট হলো, আমরা দেখলাম না একটু আগে যে প্রত্যেকটা অ্যানালিটিক ফাংশন, এই যে প্রত্যেকটা অ্যানালিটিক ফাংশনের যে দুইটা পার্ট থাকে, ইউ পার্ট এন্ড ভি পার্ট, এরা কি হয়? হারমোনিক ফাংশন হয় না? আমরা একটু আগে এই থিওরেমটা প্রুফ করছি, রাইট? যে আমরা একটা অ্যানালিটিক ফাংশনের এই ইউ পার্ট এন্ড ভি পার্ট এগুলো হারমোনিক ফাংশন হয়, যদিও একটা কন্ডিশন স্যাটিসফাই করতে হয়, সেটা হলো সেকেন্ড, ওকে, যে আমার একটা ফাংশন যদি অ্যানালিটিক হয়, তাহলে তার দুইটা পার্ট থাকে, একটা ইউ পার্ট আর একটা ভি পার্ট, রাইট? এবং আমরা দেখেছি যদি আরো কিছু কন্ডিশন থাকে, যেমন সেকেন্ড অর্ডারের ডেরিভেটিভ গুলো যদি কন্টিনিউয়াস হয়, তাহলে আমরা দেখেছিলাম যে আমার এই ইউ হারমোনিক হয়, মানে আমার এই ইউ ফাংশনটাও হারমোনিক ফাংশন হয়, এই বি ফাংশনটাও হারমোনিক হয়। কিন্তু মজার বিষয় হলো এই যে ইউ ফাংশন, তুমি যদি এটা জানো, তাহলে তুমি এই ইনফরমেশন থেকে আমার ভি ফাংশন বের করতে পারবা। আবার তোমাকে যদি কেউ ভি ফাংশনটা বলে দেয়, জাস্ট এটা বলে দেয়, তাহলে তুমি ইউ ফাংশনটা বের করতে পারবা।
তার মানে এরা একজন একজনের কনজুগেটের মতো কাজ করতেছে না, মানে একজনের ইনফরমেশন জানলে তুমি আরেকজনের ইনফরমেশন বের করতে পারো, তাই না? যেমন কনজুগেট কেন বলতেছে, দেখো তুমি যদি একটা কমপ্লেক্স নাম্বার 2 + 3i এটা যদি জানো, এর যদি কনজুগেট নাও, তাহলে এর কনজুগেট আনসার কত? 2 - 3i। তাহলে দেখো তো তুমি এই একটা নাম্বার যদি জানো, তার কনজুগেট নাম্বার তুমি খুব ইজিলি বের করতে পারো না? আবার কনজুগেট জানলে কনজুগেট নাম্বারকে আবার কনজুগেট করলে তুমি অরিজিনাল নাম্বারটা বের করতে পারো না। তার মানে কি কনজুগেট পেয়ারের মধ্যে রিলেশনটা কি, যে একজনকে জানলে আরেকজনকে বের করা যায়। তাহলে এই অ্যানালিটিক ফাংশনের এই দুইটা পার্ট, এই যে ইউ পার্ট আর ভি পার্ট যে ফাংশন, এরা একজন আরেকজনের কনজুগেট, শুধুমাত্র কনজুগেট না, হারমোনিক কনজুগেট। তার মানে এটা হারমোনিক, এটা হারমোনিক, এটার কনজুগেট পার্টটা ও হারমোনিক। তাহলে এই জন্য আমরা এই ভিটাকে বলি ইউ ফাংশনের হারমোনিক কনজুগেট। এখন আমাদের এই নেক্সট এক্সাম্পলটা বলার ট্রাই করতেছে যে তুমি যদি ইউ ফাংশনকে জানো, তোমাকে যদি একটা ইউ ফাংশন দেওয়া হয়, তাহলে তুমি এই ইউ ফাংশনের নলেজ দিয়ে, মানে যে ইউ ফাংশনের নলেজ দিয়ে তুমি আসলে এই ভি ফাংশনটাকে, যে এই ভি ফাংশনটাকে রিট্রিভ করতে পারবা, মানে বের করতে পারবা। এমন ভাবে বের করতে পারবা যে এই ইউ পার্ট আর ভি পার্ট এদেরকে নিয়ে যে ফাংশনটা হয় সেটা অ্যানালিটিক। আর ডেফিনেটলি অ্যানালিটিক হবে, আমরা জানি এর আগের থিওরাম থেকে, যে আমার ইউ এন্ড ভি যদি হারমোনিক হয় আর সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ যদি কন্টিনিউয়াস হয়, তাহলে আমার এফ ফাংশনটা কি হয়, অ্যানালিটিক হয় আর কি। ওকে, সো তাহলে আমরা চলো এবার এই এক্সাম্পলটা, মানে আমার এই ভি ফাংশনগুলো বের করার ট্রাই কর, কিভাবে করবো আমরা দেখি। সেটা লাস্ট টপিক, সো চলো এটা তাড়াতাড়ি শেষ করি। সো অলরেডি আমার ইউ দেওয়া, চলো আমরা ইউটাকে লিখি। So আমার ইউ ফাংশন হলো 3x² y প্লাস 2x² মাইনাস y³ মাইনাস y²। ওকে, সো আমার ইউ ফাংশন দেওয়া, আর এটা হারমোনিক, এটা প্রুফ করতে বলছে। সো আমি এটা প্রুফ করতেছি না, কারণ আমরা অলরেডি হারমোনিক কিভাবে দেখাইতে হয় এটা আমরা জানি। দ্যাটস মিন তুমি এই ইউ এর সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ গুলো বের করো, দেন দেখাও যেটা যোগফল 0। এটা আমরা অলরেডি দেখা আসছে আমাদের ফার্স্ট স্লাইডে। তো এটা ইম্পর্টেন্ট ইস্যু না, আমাদের ইস্যু হলো সেকেন্ড পার্টটাকে দেখানো, যে ফাইন্ড ইটস হারমোনিক কনজুগেট ভি। আমরা ভি পার্টটাকে কিভাবে বের করবো সেটা নিয়ে আমরা ইন্টারেস্টেড। তো চলো আমরা ভি পার্টটা বের করার আগে মনে রাখবা যে আমার এই ইউ ফাংশনটা অবভিয়াসলি একটা কশি রিমান ইকুয়েশন স্যাটিসফাই করে, তাই না? কারণ এটা অ্যানালিটিক ফাংশনের পার্ট না, মানে আমার এই ইউ ফাংশনটা তো একটা অ্যানালিটিক ফাংশনের পার্ট। যেহেতু অ্যানালিটিক ফাংশনের পার্ট, তাহলে আমার ইউ ফাংশনটা কি কশি রিমান ইকুয়েশন স্যাটিসফাই করে। তো ইউ কে এক্স রেসপেক্ট পার্সিয়াল করলে যা কথা, আমার ভি কে ওয়াই রেসপেক্ট পার্সিয়াল করলে একই হবে। দেখো আমাদের হারমোনিক, মানে আমাদের এই কোর্সে মানে শেষের দিকে, মিডের লাস্টের দিকে কশি রিমান ইকুয়েশন কিন্তু অনেকবার অ্যাপ্লাই হচ্ছে, মানে আমরা কশি রিমান ইকুয়েশনকে বারবার অ্যাপ্লাই করতেছি ডিফারেন্সিয়াবিলিটি চেক করতে, তারপরে যে হারমোনিক কনজুগেট বের করতে। তার মানে কশি রিমান ইকুয়েশনটা মানে ভালো মতো বুঝছো আর কি। এটা পারলে মিনিমাম তোমার 2 সেট কোয়েশ্চেনে তোমার পারার মতো একটা সিচুয়েশন ক্রিয়েট হবে। তো কশি রিমান ইকুয়েশনটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কোথায় অ্যাপ্লাই করতে হয়, এই জিনিসটা ক্লিয়ার থেকে আর কি। ওকে, সো এই হলো আমার কশি রিমান ইকুয়েশন। এখন আমার ইউ আর ভি, দেখো তো এই দুজনকে কানেক্ট করছেন আমার কশি রিমান ইকুয়েশন। আমার কশি রিমান ইকুয়েশন কি বলতেছে, যে আমার এই ইউ ফাংশনকে যদি আমি এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করি সেটা যে কথা, আমার ভি ফাংশনকে ওয়াই রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করলে একই কথা। কিন্তু দেখো আমি স্টিল কিন্তু ভি কি আমি জানি না, আমার ভি ফাংশনটাকে আমি জানি, আমার এই ভি ফাংশনটা দেখতে কিরকম আমি জানি, আমি জানি না। কিন্তু আমার কশি রিমান ইকুয়েশন বলে দিছে যে আমার ইউ এর সাথে ভি এর কি সম্পর্ক। এই সম্পর্ক ধরেই আমি আসলে পার্টটুকু বের করার ট্রাই করবো। চলো, আমি অলরেডি ইউ জানি, সো ইউ যেহেতু জানি, আমি ইউ কে এক্স রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করতে জানি, সেটা করলে কত? সো এক্স পার্শিয়াল ডেরিভেটিভ করলে ওটা হবে 6xy প্লাস 4x আর বাকিগুলো 0। ওকে, সো এটা হলো আমার ইউ এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করলে পাই। সো এবার ভি তো জানি না, রাইট? তো আমি এই ভিটাকে রিট্রিভ করবো কিভাবে? সো ধরে নিলাম আমার এই ভি, এই এক্স ওয়াই টাইপের একটা ফাংশন আছে,
মানে জানি না, বাট আছে। এই ফাংশনকে তুমি ডিফারেন্সিয়েটও করতে পারো ওয়াই রেসপেক্টে। দ্যাটস মিন ধরো এটাও আছে, এটা এক্সিস্ট করে। যদি এটা এক্সিস্ট করে তো এটা ইকুয়াল কি হবে, আমার ইউকে এক্স রেসপেক্ট পাশে ডেরিভেটিভ করলে যা পাই দ্যাটস মিন যেই জিনিস, দ্যাটস মিন এটা ইকুয়ালস কি লিখতে পারি এটা। ওকে, এখন এখান থেকে তুমি বলো তো কিভাবে আমি ভি কে রিট্রিভ করতে পারবো। দেখো আমার ভি কে, মানে এই কোয়েশ্চেনটা আমাকে কি বলতে চাচ্ছে, ও বলতে চাচ্ছে আমার ভি ফাংশন এমন একটা ফাংশন, যেই ফাংশনকে আমি যদি ওয়াই রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করি তাহলে এই আনসারটা আসে। তাহলে আমার ভিটা কি, দ্যাটস মিন আমার ভিটা কি তাহলে। এটা কি এই এই যে এই ডিফারেন্সিয়েশনটা ওই পাশে চলে গেলে ইন্টিগ্রেশন হয়ে যাবে না? আমরা সবাই এটা জানি না যে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন কি, একে অপর ইনভার্স। সো ইন্টিগ্রেশন, কিন্তু ইন্টিগ্রেশনটা কার রেসপেক্টে, ওয়াই এর রেসপেক্টে। কারণ ডিফারেন্সিয়েশনটা ওয়াই রেসপেক্টে, তাই ইন্টিগ্রেশনটা ওয়াই রেসপেক্টে হবে। দ্যাটস মিন ইন্টিগ্রেশনটা ওয়াই রেসপেক্টে। আর আমার যে এক্সপ্রেশন কাকে ইন্টিগ্রেশন করবো সেটা। দেখো তো একটু সবাই ক্লিয়ার কিনা। তার কোনো কোয়েশ্চেন আছে এখানে, যে আমি বি ফাংশনটাকে কিভাবে বের করতেছি? আচ্ছা, কারণ যদি কোয়েশ্চেন না থাকে তাহলে চলো এবার আমাকে বলো এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা কত। So আমি ওয়াই রেসপেক্টে করতেছি ইন্টিগ্রেশনটা, তার মানে আমার এক্স কিন্তু কনস্ট্যান্ট, তার মানে 6x কনস্ট্যান্ট। আমি জাস্ট ওয়াই কে ইন্টিগ্রেশন করবো, দ্যাটস মিন ওয়াই স্কয়ার ডিভাইড বাই 2। আবার আমার 4x কনস্ট্যান্ট, আর এখানে একটা 1 থাকে, সো আমি 1 কে যদি ওয়াই রেসপেক্ট ইন্টিগ্রেশন করি দ্যাটস মিন ওয়াই। এখন আমাকে বলো তো এখানে কি লিখবো প্লাস, মানে ইন্টিগ্রেশন করলে আমরা নর্মালি কি লিখি লাস্টে, একটা কনস্ট্যান্ট রাইট। মানে নর্মাল ইন্টিগ্রেশন হলে তুমি এখানে একটা কি লিখতা, জাস্ট নর্মাল একটা সি লিখে দিতা রাইট। ইয়েস কিন্তু স্যার। এই এই ইন্টিগ্রেশনে সি লিখলে ভুল হবে। এখন কোয়েশ্চেন হলো কেন, এখানে লিখতে হবে একটা ফাংশন, ওয়াই এর ফাংশন। এখন কোয়েশ্চেন হলো কেন এখানে আমি কনস্ট্যান্ট পার্ট কেন লিখতে পারতেছি না, মানে এটা সি লিখতে পারতেছি না কেন, ইনস্টেড অফ একটা ফাংশন কেন লাগবে। দেখো এটা এখান থেকে আমি একটু তোমাকে একটু ইন্টিগ্রেশনের থিওরিটা একটু বলে আসি। মানে এই ম্যাথ থেকে সরে আমি ইন্টিগ্রেশনের কিছু পার্ট বলে আসি। যেমন ধরো একটা ফাংশন, ধরো এক্স, শুধু এক্স এর ফাংশন, ধরো এক্স স্কোয়ার প্লাস 5, এই ফাংশন। তুমি যদি এই ফাংশনকে এক্স এর রেসপেক্টে, তুমি যদি এই ফাংশনটাকে তুমি যদি ফাংশনটাকে এক্স রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো তাহলে এটা আনসার কত হয়, টোয়াইস এক্স রাইট। তার মানে এবার যদি তোমার এই ডিফারেন্সিয়েশন থেকে তুমি এই ফাংশনটাকে রিট্রিভ করতে চাও তাহলে ইন্টিগ্রেশন করতে তুমি ডেফিনেটলি, কিন্তু ইন্টিগ্রেশন করলে এটা আনসার কত আসতো, এক্স স্কোয়ার আসতো। এখন তোমার তো কনস্ট্যান্ট টার্মটা ভ্যানিশ হয়ে গেছে ডিফারেন্সিয়েশন করার সময়, ওই কনস্ট্যান্ট টার্ম তো পুল আউট করা মানে পারতেছো না। যদি ইনিশিয়াল কন্ডিশন থাকে তাহলে পুল আউট করা যায় আমরা জানি, কিন্তু সাপোজ ধরো ইনিশিয়াল কন্ডিশন নাই, তুমি পুল আউট কিভাবে করো, মানে একটা কনস্ট্যান্ট টার্মের জন্য এখানে সি লিখে দাও। দ্যাটস মিন তুমি এখানে সি এই জন্যই লেখো যে অনেকগুলো ডিফারেন্সিয়েশন, মানে ধরো এই ফাংশন ধরো এক্স স্কোয়ার প্লাস 3, এক্স স্কোয়ার প্লাস 2, এরকম অনেক ফাংশন আছে যাদের ডিফারেন্সিয়েশন করলে 2x। এখন এই 2x এর ডিফারেন্সিয়েশন ইনফরমেশন থেকে তুমি যখন অ্যাকচুয়াল ফাংশনটাকে রিট্রিভ করতে চাও তুমি কিন্তু কনস্ট্যান্ট পার্ট গুলো হারায় ফেলো, কারণ ওই যে ডিফারেন্সিয়েশন করার সময় কনস্ট্যান্ট পার্ট গুলো ভ্যানিশ হয়ে গেছে রাইট। তো তুমি ওগুলো হারায় ফেলো। তো ওইটা কোনটা সেটা তুমি এখন জানো না, এই জন্য তুমি একটা সি দিয়ে রাখো। আচ্ছা ওকে স্যার, আমি লাস্ট একটা কনস্ট্যান্ট টার্ম সি দিয়ে রাখি, যে আমি আরো ইনফরমেশন দেওয়া থাকতো তাহলে আমি কনস্ট্যান্ট পার্টের ভ্যালুটাকে আমি বের করতে পারতাম। তাহলে এটা প্রশ্ন তুমি যখন ফাংশনটা ওয়ান ভেরিয়েবলের হয় রাইট। এখন দেখো টু ভেরিয়েবল একটা ফাংশন যদি সেম সেম জিনিস যদি টু ভেরিয়েবলের পার্সপেক্টিভে দেখার ট্রাই করো তাহলে দেখো কি হয়। ধরো একটা টু ভেরিয়েবলের ফাংশন লাইক এফ অফ এক্স ওয়াই, টু ভেরিয়েবলের ফাংশন, সেটা কি এক্স স্কোয়ার ওয়াই ওয়াই স্কোয়ার সাপোজ।
এটা ফাংশন টু ভেরিয়েবল। এখন সেম অ্যাপ্রোচে তুমি যদি এই ফাংশনটাকে এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করো, মানে এটাকে এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করছো, তাহলে দেখো তো 2x আসছে। আর এই যে ওয়াই, এই ওয়াইটাকে আমার এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ যখন আমি করি তখন কি কনস্ট্যান্ট ট্রিট করি না? তাহলে এই পুরো পার্টের জন্য কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে না? সবাই কি বুঝতেছো যে আমার ওয়াই ভেরিয়েবল গুলা তখন তো কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হচ্ছে? তার মানে তোমাকে যদি এবার এই ইনফরমেশন কেউ দিয়ে দেয় আর বলে যে অরিজিনাল ফাংশনটাকে রিট্রিভ করো, তার মানে কি তুমি আবার এক্স রেসপেক্ট পার্শিয়াল মানে ইন্টিগ্রেশন করবা বোথ সাইডে, যে বোথ সাইডে এক্স রেসপেক্ট ইন্টিগ্রেশন করলে কি হবে, এটা এফ অফ এক্স ওয়াই। কারণ তুমি যেহেতু পার্শিয়াল ডেরিভেটিভ করতেছো তার মানে তুমি অলরেডি জানো যে আমার ফাংশনটা আসলে কি, দুই ভেরিয়েবলের। তো আমার ফাংশনটা হবে এফ অফ এক্স ওয়াই, আর এক্স এর এক্স কে ইন্টিগ্রেশন করলে হবে এক্স স্কোয়ার বাই টু, মানে টু 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 ক্যান্সেল, মানে এক্স স্কোয়ার থাকবে। আর এইখানে কি আর সি দিতে পারবা? এখন তো সি দিতে পারবা না, কারণ তুমি জানো তুমি যখন এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করেছিলা তোমার কি কি কনস্ট্যান্ট হয়েছিল, মানে সব কনস্ট্যান্ট টার্ম থাকলেও, যেমন 5 থাকলেও ও জিরো হয়েছে, আর ওয়াই থাকলেও ও জিরো হয়েছে। দ্যাটস মিন ওয়াই রিলেটেড একটা ফাংশন, মানে পুরো ওয়াই এর একটা ফাংশন, এই পুরো টার্মটাকে আমি একটা ওয়াই ফাংশন হিসেবে ট্রিট করতে পারি না? মানে ওয়াই রিলেটেড যত টার্ম ওই সব টার্ম ভ্যানিশ হয়ে গেছে। দ্যাটস মিন এখানে আর সি দেওয়া যাবে না, বরঞ্চ এখানে সি না দিয়ে তোমার দিতে হবে একটা ফাংশন, একটা ওয়াই এর ফাংশন, একটা আননোন ফাংশন। মানে তুমি এই ফাংশনটাকে চেনো না বা জানো না। অবভিয়াসলি আমরা চোখ দিয়ে দেখতেছি ফাংশনটার আনসার হবে ওয়াই স্কোয়ার প্লাস 5। তার মানে এর একটা নতুন কনসেপ্ট আমরা শিখলাম না, যেটা ফাংশন আমাকে দিতে হচ্ছে ইনস্টেড অফ কনস্ট্যান্ট। কারণ লজিক কিন্তু সেম, ইন্টিগ্রেশনে যে কারণে আমরা সি দিতাম সিঙ্গেল ভেরিয়েবলে, ডাবল ভেরিয়েবল ইন্টিগ্রেশনে আমরা কনস্ট্যান্ট না দিয়ে ফাংশন দিই, মানে একটা আননোন ফাংশন যে ফাংশন। কারণ কি আমার ওয়াই এর টার্ম গুলো ভ্যানিশ হয়ে গেছিল, রাইট? তা আমি তো সেগুলো জানি না, সেগুলো এই জন্য এখন বলবো যদি ওয়াই আপনি কেমনে শিওর, মানে গ্যারান্টি দিচ্ছি যেখানে ওয়াই টার্ম গুলো ছিল, এখানে তো এমন হতে পারে যে ওয়াই এর টার্ম ছিল না, শুধুমাত্র এক্স এর টার্ম ছিল, এমন হতে পারে, এরকম এরকম ফাংশন, এই যে এরকম হতে পারে। তাহলেও কি আপনি এখানে কনস্ট্যান্ট না দিয়ে ওয়াই দিবেন? হ্যাঁ আমি দিব। আমি ধরেই নিচ্ছি যে ওয়াই টার্ম গুলো ভ্যানিশ হচ্ছে। পরবর্তীতে আমি দেখবো যে কিভাবে আমার এই ওয়াই ফাংশনটাকে রিট্রিভ করা যায়। এটা কি অ্যাকচুয়ালি ওয়াই ফাংশন ছিল নাকি কনস্ট্যান্ট টার্ম ছিল সেটা পরের বিষয়। কিন্তু আমি আপাতত যখনই দেখবো যে আমার এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ কোন একটা ফাংশনকে আমি যদি ইন্টিগ্রেশন করি, তাহলে আমার অবশ্যই অন্য ভেরিয়েবল গুলাকে কনস্ট্যান্ট হিসেবে রাখতে হবে, অন্য ভেরিয়েবলের ফাংশন গুলাকে। ওকে, এটাই হলো এই প্রবলেমের মেইন হার্ট, টু বি অনেস্ট। এটা যদি বুঝো তাহলে এই প্রবলেমটা মানে একদম ইজি। অনেকে এই জায়গাটা কনস্ট্যান্ট দিয়ে দাও, তখনই ম্যাথটা আর হয় না, তখনই হাফ মার্ক পাওয়ার কি। সবাই কি ক্লিয়ার যে আমি কি বুঝাতে চাইছি? এখানে প্লিজ একটু রেসপন্স করো, মানে সবাই ক্লিয়ার কিনা। ইয়েস স্যার, বুঝতে পারছি। ওকে গ্রেট। তার মানে এখন আমরা জানলাম যে এখানে কনস্ট্যান্ট কেন দিইনি, মানে সি কেন দিইনি, বরঞ্চ আমরা একটা ফাংশন দিয়েছি, কারণ ওই যে ফাংশন হাই, মানে ফাংশনের টার্ম গুলো হারিয়ে গেছে পার্শিয়াল ডেরিভেটিভ করার সময়। ওকে, সো এখন আমরা স্টার্ট করি, চলো ম্যাম। সো টু টু ক্যান্সেল, এটা হবে 3xy² প্লাস 4xy। আর আমার একটা ওয়াই ফাংশন যেটা আমি গেস, মানে আমি এটা 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 আমি গেস করতেছি এরকম একটা ফাংশন হারিয়ে গেছে, এটা আমি এখন বের করতে হবে। তো দেখো তুমি বলবা ওকে স্যার আমি তো অলরেডি ভি পেয়ে গেছি, রাইট? আমি একটা ভি এর ফাংশনের চেহারা পেয়ে গেছি। হ্যাঁ, আমরা ভি ফাংশনের চেহারা পেয়ে গেছি যেখানে এই দুইটা টার্ম আছে, বাট স্টিল আমি কিন্তু জানি না যে এখানে আরো টার্ম লাগবে কিনা। মানে আমার ওয়াই ফাংশন যেগুলো হারাই গেছে টার্ম, সেগুলো দেখতে কিরকম সেটা আমি জানি না। সো আমার এখন মেইন টার্গেট হলো এই আননোন ওয়াই ফাংশনকে বের করা। ওকে, এখন সেটা কিভাবে করব? চলো সেটার জন্য আমরা কি করবো, আবার কশি রিমান ইকুয়েশন হেল্প নিব। দেখো আমরা কশি রিমান ইকুয়েশনের এই ফার্স্টটা, এটাকে ইউজ করে আমরা অলমোস্ট ইউ কে বের করে ফেলছি, রাইট? এই যে এটা বের করছি। এখন আমাদের সেকেন্ড কশি রিমান ইকুয়েশন আরেকটা পার্ট আছে, রাইট? এখন এইটাকে ইউজ করে আমরা দেখবো কিভাবে আমাদের এই আননোন ফাংশনটা, এই জি ফাংশনটা, সেটা কি আমরা বের করতে পারবো। চলো, সো আমাদের সেকেন্ড পার্টটা কি বলে? আমার সেকেন্ড পার্টটা বলে আমি ইউ কে ওয়াই রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করবো, আর সেটা আমি জানি। কেন? আমি ইউ ফাংশনকে জানি, এই যে ইউ ফাংশনকে আমি জানি। তো চলো আমরা এটাকে বের করে নিই। এখানেই করি। স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো।
স্যার আমাদের এখানে এক্স এর ফাংশন হওয়ার কথা ছিল না, আমরা ওয়াই কে যেহেতু পার্শিয়াল ডেরিভেটিভ করতেছি। ওয়েট, থ্যাংক ইউ থ্যাংক ইউ, গ্রেট, কারণ আমি ওয়াই রেসপেক্টে করতেছি, আপনি এক্স গুলা ভ্যানিশ হবে, রাইট? থ্যাংক ইউ, গ্রেট। এই তো বুঝে গেছো, নাইস ক্যাচ। হ্যাঁ, সবাই বুঝছো তো কেন বললো যে এটা এক্সের ফাংশন হবে? কারণ আমি ডিফারেন্সিয়েশন করতেছি কার রেসপেক্টে? ওয়াই এর রেসপেক্টে। সো ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন যেহেতু করতেছি, আমার টার্ম গুলো হারাইছে কারা? এক্স টার্ম গুলো হারাইছে না? সো নাইস ক্যাচ, থ্যাংক ইউ। তার মানে ও বুঝে গেছে, ওর ওর আইডিয়াটা ক্লিয়ার হয়ে গেছে যে আমি যেহেতু ওয়াই টার্ম গুলো ভ্যানিশ হয়েছে এই ডিফারেন্সিয়েশনে, যে এই ডিফারেন্সিয়েশনে ওয়াই টার্ম গুলো যেহেতু ভ্যানিশ হয়েছে, তাহলে যখন ইন্টিগ্রেশন করবো আমি, ইন্টিগ্রেশন করার সময় যেই ভেরিয়েবল গুলো ভ্যানিশ হয়েছে সেই ভেরিয়েবল গুলোর ফাংশন। তার মানে এই জায়গাটায় আমরা কি বসাই? those variable who vanishes in the differentiation. তো আমার ডিফারেন্সিয়েশনের সময় যে ভেরিয়েবলটা ভ্যানিশ হয়েছে ওই ফাংশনটা আমরা এখানে বসাবো। ওকে, থ্যাংক ইউ। সো আমাদের এই সেকেন্ড কশি লিমিট ইকুয়েশন পার্টটা যখন ইউজ করব, তখন ইউ কে ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করব, রাইট? সো আমার এখান থেকে কি কপি করা যায়? হ্যাঁ, কপি করা যায়। ওকে, গ্রেট। তাহলে আমি এবার ইউ কে ওয়াই রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করি, চলো। সো 3x² constant term, so 0 minus 3y² minus twice y। So আমরা এটা পেয়েছি। আর আমরা এবার সেকেন্ড ইকুয়েশন আমাকে কি বলে, যে ইউ কে ওয়াই রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ আর ভি কে এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ। তো আমরা কিন্তু অলরেডি এখন ভি জানি, কমপ্লিটলি না জানলেও ভি জানি। তো এবার আমার ভি কেও তুমি পার্শিয়াল ডেরিভেটিভ করো। তো আমার ভি কে আমি এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করব। সো ভি কে এক্স এর পার্শিয়াল ডেরিভেটিভ করলে কত হয়? 6xy প্লাস 4y। ওকে, নাইস। প্লাস এখন দেখো তো, আমার এটা একটা ফাংশন না, জি অফ এক্স, মানে যদিও আমি জি ফাংশনটাকে জানি না, কিন্তু ওটা একটা এক্স এর ফাংশন, রাইট? তাহলে একটা এক্স এর ফাংশন কি আমি যদি এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করি, তাহলে কি হবে? তার ডেরিভেটিভ হবে না? মানে এখন বলবো আমি তো ফাংশনটা জানি না স্যার, জি এর ফাংশন চেহারাটা কিরকম। বাট হোয়াট এভার, জানো না, বাট জি এর ফাংশনের মধ্যে এক্স আছে, রাইট? যেমন ধরো জি ফাংশনটা আপাতত ধরে নিলাম, বোঝানোর জন্য ধরে নিলাম যে এটা x² + 2। তাহলে এই ফাংশন কিন্তু ডেরিভেটিভ করা যায়, রাইট? আমি তো ডেরিভেটিভ করতেছি, পার্শিয়াল ডেরিভেটিভ। ডেরিভেটিভ করলে কত হবে? 2x + 0। এটা হবে না? তার মানে যেহেতু ডেরিভেটিভ করা যায়, আমরা ডেরিভেটিভটা লিখতেছি না জেনেও, মানে আমার জি ফাংশনটাকে না জেনেও আমি এই ডেরিভেটিভটা এখানে লিখতেছি। আর আমার সামহাও এখান থেকে আমি জি ফাংশনটাকে রিট্রিভ করার ট্রাই করবো। ওকে, গ্রেট। সো এবার দেখো তো আমার কশিয়ান ইকুয়েশনের পার্টটা কি বলে, যে আমার এই দুইটা টার্ম কিভাবে কানেক্টেড, যে আমার ইউ কে এক্স ওয়াই রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করলে সেটা ইকুয়াল হয় মাইনাস ভি কে এক্স রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করলে, রাইট? তাহলে আমি এই সেকেন্ড পার্টটা থেকে কি পাই? সেকেন্ড ইকুয়েশন ইমপ্লাই করে কি, আমার সেকেন্ড ইকুয়েশন ইমপ্লাই করে এই জিনিস, মানে এইটা ইকুয়াল এইটা, জাস্ট নেগেটিভ টার্ম থাকবে আর কি। সো 3 ইউকে ওয়াই রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ ইকুয়ালস টু মাইনাস ভি কে এক্স রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ। সো আমরা যেহেতু এই দুটো ইনফরমেশন জানি, এবার এটা ইকুয়েট করে জাস্ট ইনফরমেশন গুলো বের করে ফেলবো। সো এটা ইকুয়ালস টু কত? 3x² minus 3y² minus 2y ইকুয়াল। সো নেগেটিভটা আমি এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাই, এটা আমার বেটার হবে। সো মাইনাস প্লাস প্লাস, আর এটা থেকে যায় কি 6xy প্লাস 4y প্লাস। ওকে, সো এই হলো আমার ফাইনাল এক্সপ্রেশন। কিন্তু স্টিল স্টিল কিন্তু আমি দেখো এখান থেকে একটা ইনফরমেশন জানি না,
সেটা হলো আমার এই এই জি এর ডেরিভেটিভ থেকে এই যে সামহাও এখন আমার এই টার্মটা বের করতে হবে, এই টার্মটা বের করতে হবে। তো আমি এক কাজ করি, সবকিছুকে এক পাশে নিয়ে যাই, এটাকে জাস্ট এক পাশে রাখি। সো -3x² প্লাস 3y স্কোয়ার, সেটা 2y, 2y থেকে -4y ক্যান্সেল হলে -2y, আর ফাইনালি থাকে -xy, মানে 6xy। ওকে, সো এই হলো আমার জি প্রাইম, মানে আমার এই জি এর ফাংশনকে ডেরিভেটিভ করলে এই জিনিস পাওয়া যায়। এগেইন আমি এখন কি করব, আমার বোথ হ্যান্ড সাইড কে ইন্টিগ্রেশন করব এক্স এর রেসপেক্টে, তাহলে আমার কি জি ফাংশন মানে এই প্রাইম মানে ডেরিভেটিভটা চলে যাবে, বা এইভাবে চিন্তা করতে পারবো এটাকে, যে প্রাইম মানে কি ছিল, প্রাইম মানে তো এই জিনিস, রাইট, যে আমার জি ফাংশনকে আমি জি বাই ডিএক্স করতেছি, মানে ডেরিভেটিভ করে আমি এটা পাইছি, রাইট। তাহলে এই ডেরিভেটিভটা ওই পাশে চলে গেলে কি হবে, ইন্টিগ্রেশন। সো সেই ইন্টিগ্রেশন আমি করতেছি এখন। কোন ভেরিয়েবলের রেসপেক্টে ইন্টিগ্রেশন করব, আমার ডেরিভেটিভটা কোন ভেরিয়েবল ছিল এক্স রেসপেক্টে। ওকে, এবার জাস্ট সিম্পলি ইন্টিগ্রেশন করো। সো -3x², তার মানে x² x³ ডিভাইডেড বাই 3 প্লাস 3y², যেহেতু কনস্ট্যান্ট টার্ম আমার x এর ভেরিয়েবলের রেসপেক্টে ইন্টিগ্রেশন করতেছি, x -2xy -6x, সরি 6x হবে না, 6y x² ডিভাইডেড বাই 2। এখন বলো তো আমি এখানে সি লিখবো নাকি কোন একটা ফাংশন লিখবো আবার, মানে এখন কনস্ট্যান্ট কি লিখবা, সি এখন লিখবা? সি লিখবো। এক্স্যাক্টলি, কেন লিখবা সি, কারণ আমার ফাংশনটা কত ভেরিয়েবলের ছিল, এটা ওয়ান আমার ভ্যারিয়েবল। ওয়ান ভেরিয়েবলের, কারেক্ট। সো আমার যেহেতু ফাংশনটা ওয়ান ভেরিয়েবলের ছিল এবং তাকে ডিফারেন্সিয়েশন করলে এটা হয়, তাহলে ইন্টিগ্রেশন করলে আমার হারাইছে কি, ওয়ান ভেরিয়েবল ফাংশনের ডেরিভেটিভ করলে হারাই কি, কনস্ট্যান্ট টার্ম হারান, আর শুধুমাত্র কনস্ট্যান্ট টার্ম হারায়, আর কিছু হারাবে না, রাইট। মানে ওয়ান ইয়েস স্যার। ভেরিয়েবল যেহেতু, ওয়ান ভেরিয়েবলেতে আমার অন্য ভেরিয়েবল তো নাই, তো এখন হারানোর জিনিস কি, মানে ভ্যানিশ হবে কোনগুলো, কনস্ট্যান্ট টার্ম। দ্যাটস মিন আমি যখন ইন্টিগ্রেশন করব, তাহলে যেগুলো হারায় আমি জানি সেগুলোকে আবার রিট্রিভ করতে হয়, যেহেতু কনস্ট্যান্ট টার্ম শুধু আমার হারায়, সো এখানে শুধুমাত্র কনস্ট্যান্ট টার্ম লিখলেই হবে, সো সি লিখলেই হবে। সো এই ম্যাথটার মধ্যে দুই জায়গায় সবচেয়ে বড় প্যাচ, যে তুমি কোন ইন্টিগ্রেশনের সময় কোন ভেরিয়েবল দিবা। সো ম্যাথটাকে শেষ করে নিই চলো, তারপর আমি এটা রিকল করতেছি। সো 3 ক্যান্সেল, সো -x³ প্লাস 3xy² -2xy -3x² প্লাস সি। এবার এই জি প্রাইমের মানে যেহেতু জি ইনফরমেশন জেনে গেছো, এই জি গুলা জাস্ট এই যে তোমার অ্যাকচুয়াল এখানে ইনসার্ট করে দাও, এই জি ইনসার্ট করে দাও, যেটা আনসার হবে সেটাই। তো এটাকে আমি আবার কপি করি, আমার তাহলে আনসার শেষ, কারণ আমি সবকিছু জেনে গেছি এই বিয়ের। তো আমার এই বিয়ের সব ইনফরমেশন আমি জেনে গেছি, রাইট। যে যেটা আমার আননোন ছিল তখন, এই যে জি অফ এক্স, সেটাই তো মাত্র রিট্রিভ করে ফেলছে, রাইট। এটাই তো মাত্র রিট্রিভ করছে, এই যে জি অফ এক্স, এটাই আমার আননোন ছিল, কিন্তু জি ফাংশনটা দেখতে কিরকম, সেই ইনফরমেশন যেটা জেনে গেছি, এখন জাস্ট আমি জি ফাংশনের জায়গায় আমার ইনফরমেশনটা বসায় দিই, দ্যাটস ইট। তো -x³ প্লাস 3xy² -2xy -3y প্লাস c। কিছু টার্ম ক্যান্সেল হয়ে গেলে, যেমন এখান থেকে টার্ম ক্যান্সেল 2xy, আর কি কোনো ক্যান্সেল যায় না, আর এই টার্ম এটা মিলে 6x² হয়, তো 6xy² প্লাস 2xy -x³ -3x² প্লাস c। তো এইটা হলো আমার ভি ফাংশন। সো এত কষ্ট করে আমরা এই ভি ফাংশনটাকে লিখতে পারলাম শেষে। ওকে, তাহলে আমি ইউ জানি, ভি জানি, দ্যাটস মিন আমার এবার এই ফাংশনটা, ওই কমপ্লেক্স ফাংশনটা
আমি জানি f of z equals to uxy plus ivxy। সো তুমি এই জায়গায় u বসায় দাও, v বসায় দাও, দ্যাটস ইট। তো এইটাই আমার কমপ্লেক্স ফাংশন, মানে অ্যানালিটিক ফাংশনটা। তো চলো আমরা একটু রিকল করি, যেহেতু এই ম্যাথটা বিশাল বড়, মানে ইনফ্যাক্ট এই ম্যাথটা একটা সিঙ্গেল সেট হয়। মনে রাখবা যে এই ম্যাথের কোনো পার্ট হয় না, মানে এটা একটা সিঙ্গেল ম্যাথ, এই জন্য এত বড়। মানে একটু লেন্দি ম্যাথ, কিন্তু লেন্দি হলেও মানে তুমি যদি ভালো মতো বোঝার ট্রাই বুঝো, তাহলে এটা কিন্তু মানে খুবই স্ট্রেট ফরওয়ার্ড ম্যাথ। যে তোমাকে একটা ইউ ফাংশন দেওয়া, সেটা হারমোনিক কিনা চেক করতে বলছে, তুমি চেক করলা, রাইট? এখন তোমাকে বলছে ফাইন্ড ইটস কনজুগেট হারমোনিক, মানে ফাইন্ড ইটস হারমোনিক কনজুগেট ভি ফাংশনটা। তো ভি ফাংশনটা যখন বের করবা, তোমার ফার্স্ট কাজ হবে এই এই কস-রিমান ইকুয়েশনটাকে লিখে ফেলা। এই কস-রিমান ইকুয়েশন তুমি একবার লিখে ফেলছো, এখন কস-রিমান ইকুয়েশনের যে কোনো একটা পার্ট দিয়ে ম্যাথটা শুরু করা। যেমন যেমন আমি ফার্স্ট পার্টটা নিয়ে ম্যাথ স্টার্ট করছি, রাইট? তো আমার ফার্স্ট পার্টটা কি ছিল? আমার ইউ কে এক্স রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ ইকুয়ালস টু ভি কে ওয়াই রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ। তো আমি ইউ ইউ পার্টটা কিন্তু আমি জানি, ভি পার্টটা আমি জানি না। সো ইউ পার্টের ডেরিভেটিভ গুলো আমি জানি, তারপর আমি ভি পার্টের ডেরিভেটিভটা ইকুয়ালস টু লিখে ফেলছি কস-রিমান ইকুয়েশনের থ্রুতে। এখন আমি দেখতেছি এখানে পার্শিয়াল ডেরিভেটিভ আছে, সো এটা ওই পাশে চলে গেলে ইন্টিগ্রেশন হবে। এই জায়গা থেকে আমার ফার্স্ট কাজ। সো এখান থেকে তুমি কিভাবে, মানে মেইন ঝামেলাটা কোথায়? মেইন ঝামেলাটা হলো এখানে, এখানে কি ধরবা, কনস্ট্যান্ট টার্ম হিসেবে কি ধরবা। সো তোমার যদি সবকিছু মাথায় না থাকে, যেমন তুমি যদি এত চিন্তা ভাবনা করতে না চাও যে আমার কোন ভেরিয়েবল হারাইছে, ভ্যানিশ হয়েছে এই জায়গা থেকে, মানে যারা একটু চিন্তা ভাবনা করতে পছন্দ করে তারা এই দেখো এইখান থেকে কিন্তু বোঝা যায় যে আমি ডেরিভেটিভ করছিলাম ওয়াই রেসপেক্টে, তার মানে আমি হারাইছে কোন টার্ম গুলো, এক্স টার্ম গুলো। তাহলে ইন্টিগ্রেশন করার সময় এক্স ভেরিয়েবল আসবে, তারা এইভাবে চিন্তা করতে পারো। আর যদি মনে করো না আমি চিন্তা ভাবনা করবো না, আমি ডিরেক্ট জাস্ট মুখস্থ টাইপের কিভাবে লিখবো, আমি যদি ভুলে যাই এক্সামে, তাহলে জাস্ট দেখবা যে এখানে ইন্টিগ্রেশন করতেছো কোন ভেরিয়েবল রেসপেক্টে, এই জায়গায় ওয়াই ভেরিয়েবল রেসপেক্ট ইন্টিগ্রেশন করতেছো, তাহলে ফাংশন আসবে এক্স এর ফাংশন। তার মানে উল্টা, তার মানে এখানে যদি তোমার এক্স থাকতো, তাহলে এখানে ফাংশন আসতো ওয়াই, মানে উল্টা ফাংশন, উল্টা ভেরিয়েবলের ফাংশনটা আসতো অন্য ভেরিয়েবল। এটা কখন? যদি পার্শিয়াল থাকে, মাথায় রেখো কিন্তু পার্শিয়াল, মানে তোমার যদি পার্শিয়াল ডেরিভেটিভ থেকে তুমি যদি ইন্টিগ্রেশনটা আনো, তাহলে এই যে পার্শিয়াল ডেরিভেটিভ, সেখান থেকে তুমি যদি ইন্টিগ্রেশন আনো, তাহলে এই কনসেপ্ট যে তোমার কনস্ট্যান্ট টার্মের রিপ্লেসমেন্টে এই ফাংশন আসবে। তাহলে ফাংশন আসার পর তুমি নরমালি আবার সেকেন্ড কস-রিমান ইকুয়েশনের সেকেন্ড পার্টের থ্রুতে তুমি এই জি প্রাইম বের করলা। দেন জি প্রাইমের থেকে যখন তুমি আবার ইন্টিগ্রেশন করে এই জি কে বের করতে যাবা, তখন কিন্তু একটা সিঙ্গেল ভেরিয়েবলের ফাংশন, আমি আবার বলি জি একটা সিঙ্গেল ভেরিয়েবলের ফাংশন। দেখো এই জি এর মধ্যে কোনো কিন্তু দুই ভেরিয়েবল, জাস্ট সিঙ্গেল ভেরিয়েবল। এই জন্য ওইখানে জাস্ট সিম্পলি সি আনছো, ওইখানে কোনো মানে অন্য ভেরিয়েবলের ফাংশন আনা দরকার নেই। সো এই ম্যাথের এই দুই জায়গায় হলো মেইন প্রবলেম। স্টুডেন্টরা কি করে, যে যেই জায়গায় ফাংশন আনার কথা সেই জায়গায় কনস্ট্যান্ট রেখে দেয়। তো এই জায়গায় কনস্ট্যান্ট আনলে কিন্তু ম্যাথ কিন্তু তুমি করলেও ফুল মার্ক পাচ্ছ না, ইনফ্যাক্ট একটা ভালো মার্ক হারায় ফেলতেছ। কারণ ওই জায়গায় কনস্ট্যান্ট ধরলে সেকেন্ড পার্টের এই পার্টটুকু ম্যাথ কিন্তু তোমার আর হয় না। যেটা খুবই কেয়ারফুল থাকবা যে আমার কোন জায়গায় কনস্ট্যান্ট পার্ট আনা লাগবে আর কোন জায়গায় তোমার ফাংশন আনা লাগবে। সবাই কি ক্লিয়ার? আই হোপ সবাই ক্লিয়ার। এখন তোমরা যদি চাও আমরা আরো একটা ম্যাথ করতে পারি, লাইক এটা না, এটা এই ম্যাথ গুলো সেম, মানে ওই হারমোনিক কনজুগেট বের করবা, একটা পার্ট দেওয়া একটা হারমোনিক কনজুগেট বের করবা। সো আমি একটু হাইপারবোলিক ফাংশন দিকে আগাই, ওকে? সো সো এটা এই ম্যাথটা করে দিই, সেম অ্যাপ্রোচে করবো, মানে সেম ম্যাথ। এটা তাড়াতাড়ি করবো, এত এক্সপ্লেন করবো না। ওকে, কিন্তু এই ম্যাথটা করতে গেলে মানে স্টুডেন্টরা যদি পরীক্ষায় এই ম্যাথগুলো পায়, তখন না ওরা একটু মানে নার্ভাস হয়ে যায়। কেন? কারণ তারা হাইপারবোলিক ফাংশন পাইছে, হাইপারবোলিক ফাংশন। সো হাইপারবোলিক ফাংশন মানে চলো আমরা একটু হাইপারবোলিক ফাংশন সম্পর্কে একটু ব্যাকগ্রাউন্ড একটু জেনে আসি। আমরা ক্লাসে হাইপারবোলিক ফাংশনের কিছু ইনফরমেশন টুকটাক জেনেছিলাম, আই ডোন্ট নো ভুলে গেছি আমি কি বলছিলাম। চলো একটু রিকল করি। দেখো নর্মালি ট্রিগোনোমেট্রিক ফাংশন যেগুলো আছে, যেমন সাইন এক্স, কজ এক্স, তারপর ট্যান এক্স, সো হোয়াট এভার নর্মাল ট্রিগোনোমেট্রিক 6টা রেশিও ফাংশন আছে, এরা হলো সার্কুলার ট্রিগোনোমেট্রিক ফাংশন। সার্কুলার ট্রিগোনোমেট্রিক ফাংশন এদেরকে কেন বলি? কারণ খেয়াল করে দেখো এই সবগুলো ট্রিগোনোমেট্রিক ফাংশনের সাথে সার্কেল কানেক্টেড সামহাউ। এখন ওগুলো কিভাবে কানেক্টেড সার্কেল স্যার? যে এই সার্কেলের উপর যে কোনো একটা পয়েন্ট,
এই পয়েন্টকে কিন্তু আমরা ডিনোট করতে পারি cos x sin x এর থ্রুতে। এই যে এই পয়েন্টটাকে এখন বলবো কেমনে, কারণ একটা ইউনিট সার্কেল মানে এটা যদি একটা ইউনিট সার্কেল হয়, দ্যাটস মিন এই সার্কেলের কি ইকুয়েশন x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 1, রাইট? এটা একটা ইউনিট সার্কেলের ইকুয়েশন না? দেখো তো আমার cos x আর sin x এই ইউনিট সার্কেলের ইকুয়েশন স্যাটিসফাই করে কিনা, মানে আমার x, এটা তো প্যারামেট্রিক ইকুয়েশন, রাইট? তার মানে x হলো এটা। আচ্ছা আমি x লিখলে তোমরা কনফিউজ হয়ে যাবে, t লিখি কেন, মানে প্যারামেট্রিক ইকুয়েশন এটা আর কি। সো cos t sin t, সো এটা একটা প্যারামিটার থ্রুতে এটা এই সার্কেলকে জেনারেট করতেছে, রাইট? যেখানে t এর ভ্যালু কত 0 থেকে 2 পাই। ওকে, দেখো তাহলে আমার x কোঅর্ডিনেট কি, আমার x কোঅর্ডিনেট হলো cos t, আর y কোঅর্ডিনেট কি আমার sin t। তাহলে আমি যদি এই ইকুয়েশনে ইনসার্ট করি x স্কয়ার y স্কয়ার, দ্যাটস মিন cos স্কয়ার t প্লাস sin স্কয়ার t, দেখো তো ওরা কি 1, মানে আমার এই ইকুয়েশন স্যাটিসফাই করে না? তার মানে আমার নরমাল ট্রিগোনোমেট্রিক ফাংশনের যে মেইন দুইজন যে সাইন এন্ড কস, ওরা কিন্তু আসলে সার্কুলার, মানে মানে একটা সার্কেলের শেপের থেকে ওগুলা মানে আসলে রিট্রিভ হয়েছে বা কানেক্টেড। খুব ডিটেলসে যাওয়া দরকার নেই, মানে সার্কেলের সাথে কানেক্টেড আর কিভাবে জানলেই হবে। অপরদিকে আমার হাইপারবোলিক ফাংশন গুলো, যেমন সাইন হাইপারবোলিক এক্স, কজ হাইপারবোলিক এক্স, তারপর ট্যান হাইপারবোলিক এক্স, এরকম করে কিন্তু আরো 6টা ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে। আই ডোন্ট নো তোমরা এটা জানো কিনা, 110 হয়তো বা এগুলো একটু দেখানোর কথা, মানে হাইপারবোলিক ট্রিগোনোমেট্রিক ফাংশন বলি আমরা এগুলোকে। তো এই হাইপারবোলিক ট্রিগোনোমেট্রিক ফাংশন গুলো আসলে হাইপারবোলার সাথে কানেক্টেড। এই যে একটা হাইপারবোলা লিখো, ধরো এই হাইপারবোলিক ইকুয়েশন কি, স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 1। তো এই হাইপারবোলার কোন একটা পয়েন্ট যদি আমি লোকেট করি এটা, তো এই হাইপারবোলার এই পয়েন্টটাকে আমরা cos হাইপারবোলিক টি সাইন হাইপারবোলিক টি এইরকম প্যারামেট্রিকের থ্রু, মানে প্যারামেট্রিক ইকুয়েশনের থ্রু আমরা জেনারেট করতে পারি হাইপারবোলাটাকে। এখন কোশ্চেন হলো কেন, কারণ অ্যাগেইন তোমার এটা হলো এক্স কোঅর্ডিনেট, এটা হলো ওয়াই কোঅর্ডিনেট, তোমার দেখো এই দুজন এই ইকুয়েশনকে স্যাটিসফাই করে। কারণ কি cos হাইপারবোলিক স্কয়ার টি মাইনাস সাইন হাইপারবোলিক স্কয়ার টি ইকুয়ালস টু 1। এখন আমি জানি না তোমরা এই হাইপারবোলিক ট্রিগোনোমেট্রিক ফাংশনের ইনফরমেশন জানো কিনা। খুবই ইজি, জাস্ট হাইপারবোলিক ট্রিগোনোমেট্রিক ফাংশনের যে কনসেপ্ট, মানে মানে তোমার যেমন নরমাল ট্রিগোনোমেট্রিক ফাংশনে তোমরা কি পড়েছো, যে আইডেন্টিটি গুলো পড়ছো, যেমন sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়ালস টু 1 হয়। হাইপারবোলিক ট্রিগোনোমেট্রিক ফাংশনে এটা একটু ডিফারেন্ট, কারণ এটা হলো ওই যে যেহেতু হাইপারবোলার সাথে কানেক্টেড, ওইটা হয় cos হাইপারবোলিক স্কয়ার টি মাইনাস sin হাইপারবোলিক স্কয়ার টি ইকুয়ালস টু 1, মানে এখানে প্লাস এর বদলে মাইনাস, এরকম কিছু ডিফারেন্স আছে। তার মানে এরকম 6টা ট্রিগোনোমেট্রিক রেশিও আছে, আমরা এটা জেনে নিলাম আজকে, যে যেগুলো হাইপারবোলার সাথে কানেক্টেড। এখন সেগুলোর ম্যাথ পরীক্ষায় আসতে পারে। এখন আসলে আমরা প্রথম যেই ভয়টা আমাদের কাজ করে, হ্যাঁ, যে এদের ডিফারেন্সিয়েশন কেমনে করবো, এদের ইন্টিগ্রেশন কেমনে করবো। তা আমি তোমাদেরকে জানাই রাখি, এদের ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন, নর্মাল ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন ট্রিগোনোমেট্রি তাদের চেয়ে ইজি। আমি অলরেডি হিন্ট দিয়ে রাখছি, দেখো। তো তোমার সব জানা লাগবে না, জাস্ট 4টা ফর্মুলা জানবা নতুন, যদি কেউ না জেনে থাকো, আর যারা জানো একটু করে। যেমন সাইন হাইপারবোলিক এক্স এর ডিফারেন্সিয়েশন যদি করো এক্স রেসপেক্টে, এটা হয়ে যাবে cos হাইপারবোলিক এক্স, নরমাল যেটা তোমরা শিখে আসছো, সাইন কি করলে cos। আবার cos হাইপারবোলিক এক্স একে ডিফারেন্সিয়েট করলে এক্স রেসপেক্টে সাইন হাইপারবোলিক এক্স হয়, তোমরা জানো। বাট নরমাল সময় এটা ছিল কি মাইনাস সাইন, কিন্তু হাইপারবোলায় সব সময় পজিটিভ হয়, মনে রাখবা। ইন্টিগ্রেশন করো আর ডিফারেন্সিয়েশন করো, এখানে কোনো নেগেটিভ সাইন থাকে না, সব পজিটিভ। তাহলে আরো ভালো না? আমি তো মনে করি নরমাল ট্রিগোনোমেট্রিক ফাংশনের ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনের চেয়ে হাইপারবোলিকের ফর্মুলা গুলো আরো মনে রাখা ইজি। যেমন সাইন হয়ে যায় কস, কজ হয়ে যায় সাইন, ইজি, কোনো নেগেটিভ বা পজিটিভের ঝামেলা নাই। সিমিলার ওয়েতে তুমি যদি ইন্টিগ্রেশন করো, যেমন সাইন হাইপারবোলিক এক্স একে যদি ইন্টিগ্রেশন করো, এটা হয়ে যাবে কজ হাইপারবোলিক এক্স প্লাস সি। আবার তুমি যদি cos হাইপারবোলিক এক্স ফাংশন কে ইন্টিগ্রেশন করো, এটা হয়ে যাবে sin হাইপারবোলিক এক্স প্লাস সি। তাহলে দেখো তোমার জীবন কত নাইসার না, ডিফারেন্সিয়েশনের সময়ও উল্টা হয় সবগুলা প্লাস, ইন্টিগ্রেশনের সময়ও উল্টা হয় সবগুলা প্লাস। তাহলে আমি আমার মতে তো আরো ইজি হাইপারবোলিক এর ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন। আর তোমরা পরীক্ষায় পেলে এই দুইটাই পাবা, সাইন কস, এর বাইরে আমরা নরমালি সেট করি না। ওকে,
সাইন কজ জানলেই তোমার গুড টু গো, মানে এই চারটা ফর্মুলা জানলে। তো নতুন আমরা এই ডিফারেন্সিয়েশনের দুইটা আর ইন্টিগ্রেশনের দুইটা ফর্মুলা জানলে আমরা আবার যে কোনো ম্যাথ করতে পারবো আমাদের যদি থাকে। তাহলে ইজি না ব্যাপারটা? তো আমি মনে করি হাইপারবোলিক ফাংশনের ম্যাথ তুমি পারবা। তো এখন চলো আমরা এটা জাস্ট খুব দ্রুত কনজুগেটটা বের করার ট্রাই করি। সো ফার্স্ট অফ অল দেখাইতে বলছে যে আমরা এটা হারমোনিক, আমরা এটা দেখাবো না, কারণ আমরা হারমোনিক হয় এটা আমরা জানি, আমরা সেকেন্ড পার্ট ইন্টারেস্টেড, যে হারমোনিক কনজুগেট পার্টটা নিয়ে ইন্টারেস্টেড আমরা, ওইটা তাড়াতাড়ি বের করার ট্রাই করি। চলো, সো ওইটা বের করার জন্য আমাদের কি করা লাগবে, আমার কশি রিমান ইকুয়েশনটা আগে লিখতে হবে। সো কে এক্স রেসপেক্ট করলে এটা, ইউকে ওয়াই রেসপেক্ট করলে মাইনাস এটা। ওকে, সো আমার ফার্স্টে কি আমার লাগবে, আমার ইউকে এক্স এর রেসপেক্ট ডেরিভেটিভ করা লাগবে, রাইট? এই যে এটা। সো আমার ইউ জানি আমি অলরেডি, সো আমার ইউকে এক্স রেসপেক্ট ডিফারেন্সিয়েট করো। তো আমার ইউকে এক্স রেসপেক্ট ডিফারেন্সিয়েট করো। সো কিভাবে করবা, চলো আমি একটু ভেঙে করি, যেটা একটা হাইপারবোলা আছে। সো ফার্স্ট টাইম দেখো, আমি যখন এক্স রেসপেক্টেড পার্শিয়াল ডেরিভেটিভ করবো, আমার ওয়াই টার্মগুলো কনস্ট্যান্ট, তার মানে একটু কিন্তু কনস্ট্যান্ট, তার মানে আমার সাইন হাইপারবোলিক ফাংশন কনস্ট্যান্ট, এটা বের করে ফেললাম। আর কস কে করলে কি হবে, মাইনাস সাইন। ওকে, তো এটা হবে মাইনাস সাইন এক্স সাইন হাইপারবোলিক ওয়াই। সো এটা হলো আমার এই যে কসি রিমান ইকুয়েশনের এই ফার্স্ট টুকু করলাম। এখন ভি ফাংশন তো আমরা জানি না, না তাই না? সো আমার কিন্তু ভি ফাংশনটাই বের করতে হবে। সরি, ভি ফাংশনটা জানি না। সো ধরে নিলাম আমি ভি ফাংশনের কে ওয়াই রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করা যায়, তার মানে এটা করা যায়। তো এটা করা গেলে এটা ইকুয়াল কত হতে হবে, এটা হতে হবে আমার ইউ কে এক্স রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করলে যা হয়, দ্যাটস মিন এই যে একটু একটু বসায় দাও, বসায় দিচ্ছ? ওকে, রাইট। সো अगेन আমার এখানে ভি দরকার। সো আমার এই পার্শিয়াল ডেরিভেটিভকে আমি পাশে নিয়ে গেলে ইন্টিগ্রেশন হয়ে যাবে। আর ভি যেহেতু টু ভেরিয়েবলের, তাহলে আই হোপ তোমাদের মনে থাকার কথা যে এখানে আমরা কি করব, সো ইন্টিগ্রেশন করো। কোন ভেরিয়েবল রেসপেক্টে করতেছো খেয়াল রাখবা, আমরা ওয়াই ভেরিয়েবল রেসপেক্টে করতেছি, তার মানে এই এক্স ভেরিয়েবল কনস্ট্যান্ট, ওকে পুল আউট করতে পারবা। সো মাইনাস সাইন এক্স। আর আমরা জানি যে হাইপারবোলিক ফাংশনের ইন্টিগ্রেশন করলে জাস্ট উল্টা টার্মটা আসে, তার মানে এটা একদম ইজি। সাইন এইচ হাইপারবোলিক এক্স কে ইন্টিগ্রেশন করলে কজ হাইপারবোলিক এক্স। আর প্লাস কি দিবে এখানে, কোন ভেরিয়েবল লিখবো বলো তো? প্লাস কি দিব, কনস্ট্যান্ট টার্ম দিব নাকি একটা ফাংশন লিখবো? একটা ফাংশন লিখবো। ওই ফাংশনটা কোন ফাংশন হবে, যেই ভেরিয়েবল রেসপেক্টে তুমি ইন্টিগ্রেশন করতেছো ওয়াই রেসপেক্টে করতেছো, তাহলে উল্টাটা হবে, তার মানে জি অফ এক্স। ওকে, এটা হলো শর্টকাট, মানে মনে রাখার, যে যেই ভেরিয়েবল রেসপেক্টে ইন্টিগ্রেশন করতেছো, যেটা ডাবল ভেরিয়েটিভ, তার উল্টাটা হবে। সো এই তো নাইস, সো আমরা ভি জেনে গেছি, রাইট? এই যে ভি জেনে গেছি। এখন তোমার সেকেন্ড ইকুয়েশন, চলো এই সেকেন্ড ইকুয়েশন কি বলে, যে এক্স এর রেসপেক্টে আমি ওয়াই কে, মানে ওয়াই ওয়াই ভেরিয়েবল, মানে ওয়াই ফাংশনকে আমি ওয়াই রেসপেক্টে ইউ, সরি আমি বারবার ওয়াই বলছি কেন, বোঝা যাচ্ছে। সো আমি ইউ ফাংশনকে ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করব। সো চলো আমার ইউ ফাংশনটাকে আমি আবার কপি করে নিয়ে আসি, কোথাও লিখি নাই। আচ্ছা, ইউ ফাংশনটা কি, cos x sin হাইপারবোলিক, cos x sin হাইপারবোলিক, এটা হচ্ছে আমার ইউ। তাহলে আমার সেকেন্ড কস্ট ইকুয়েশন কি বলে, আমি ইউ কে ওয়াই রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করব। ওকে করো। সো cos x sin কি করলে কত হয়, cos হাইপারবোলিক y, রাইট? এই তো ইজি, কারণ আমরা জানি হাইপারবোলিক ডিফারেন্সিয়েট করলে জাস্ট ওই টার্মের উল্টাটা আসে। তাহলে এটাই ইকুয়ালস টু কি, এটাই ইকুয়ালস টু আমার ভি কে এক্স রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করা লাগবে। সো আমার ভি ফাংশনটা তো আমরা অলরেডি পেয়েছি, সো এটাকে আমি কপি করে নিয়ে আসি, এটা আমার ভি ফাংশন। গিভেন দ্যাট, গিভেন আমার ভি ফাংশনটা কি,
আমার বি ফাংশনটা হলো এটা। তো আমি বি ফাংশনকে কি করব, পার্শিয়াল ডেরিভেটিভ করবো এক্স রেসপেক্টে। তো চলো করি। সো এক্স রেসপেক্টে, ওয়েট এ মিনিট, আমার এখানে আমি একটা ভুল করছি, সরি। এখানে এই ওয়াই ভেরিয়েবলটা এক্স ভেরিয়েবলে কনভার্ট করে ফেলছি আমি। ওয়াই ভেরিয়েবল হবে, ওকে, কারণ দুইটাই তো এক্স ছিল না, এটা ওয়াই ভেরিয়েবল। ওকে, সো এবার এক্স এর রেসপেক্টে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো, তাহলে এই ওয়াইটা তো কনস্ট্যান্ট, সো ওয়াইটা ওর মধ্যে থাকবে, সাইন হয়ে যাবে কি কস, সো মাইনাস কস এক্স কস হাইপারবোলিক ওয়াই প্লাস, যেহেতু এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করতেছো, তাহলে এই জি ফাংশন কি হয়ে যাবে, জি ফাংশনের ডেরিভেটিভ। ওকে, এখন এইটা সেকেন্ড কসের সেকেন্ড ইকুয়েশনটা কি বলে, যে এই দুইজন সেম ধরতে হবে এবার। তো চলো ধরি আমাদের ইউ ফাংশনকে ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবো, সেটা আমরা অলরেডি করে রাখছি যেটা, so এইটা ইকুয়ালস টু এইটা, তো এইটা ইকুয়ালস টু আমার এই ভি ফাংশনের ডিফারেন্সিয়েশন। তো চলো আমরা এটা লিখি, কি ছিল আমার, ইউ কে ওয়াই রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ মাইনাস ভি কে এক্স রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ। সো ইউ কে ওয়াই রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করলে আমরা অলরেডি পেয়েছি cos x cos hyperbolic y ইকুয়াল মাইনাস, সো এই মাইনাসে প্লাস cos x cos hyperbolic y প্লাস g প্রাইম। নাইস। ওকে, সো এখন দেখো ইন্টারেস্টিং ঘটনা ঘটবে, যে আমার এই টার্ম এটা ক্যান্সেল, তাহলে আমার জি প্রাইম এক্স কি একটা জিরো ফাংশন। তা এখন আমাকে বলো, এখান থেকে তো মানে এটা আরো ইজি ম্যাথ, সো এটাকে কি লেখা যায়, ডি, আমি জি ফাংশনকে কি করতেছি, ডেরিভেটিভ করতেছি এক্স রেসপেক্টে, রাইট? সো ডেরিভেটিভ দুই পাশে চলে গেলে কি হয়ে যাবে, ইন্টিগ্রেশন। এখন জিরো ফাংশনকে ইন্টিগ্রেশন করলে কি হয়, জিরো তো হয়, জিরো প্লাস সি না, ওই প্লাস সিটা আমি একবারে লিখে দিচ্ছি। ওকে, মানে ইউ আর কারেক্ট, তোমার ওই দিক দিয়ে তুমি ঠিকই বলছো যে জিরো ফাংশন কি ইন্টিগ্রেশন করলে জিরো, কারণ এরিয়া তো জিরো, কিন্তু ওই যে একটা কনস্ট্যান্ট টার্ম আমরা দিই না ইন্টিগ্রেশনের পর, ওই টার্মটার জন্য আমি বলতে চাই যাতে সি থাকে আর কি। ওকে, সুন্দর মতো দেখি, জিরো প্লাস সি, দ্যাটস মিন সি। এবার আমার তাহলে জি এর ভ্যালু আমি জানি, এই যে এটা আমার এই যে বি ফাংশনের চেহারা ছিল এটা, সেইখানে আমি সিটা বসায় দিলে আমার শেষ না। তো ম্যাথ, সবগুলো ম্যাথেই সেম অ্যাপ্রোচ, স্ট্রেট ফরওয়ার্ড। তোমার জাস্ট ধৈর্য নিয়ে ম্যাথ গুলো করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এই কোর্সের এই ম্যাথ গুলো প্র্যাকটিস ছাড়া কোনো মানে বিকল্প নাই। শেষ আমাদের, আমার এটা আমার সেই বি ফাংশন, আমরা ডিজায়ার বি ফাংশন।